হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানিয়ে দাও সব কিছু ঠিক আছে কিনা, আমার ভয়েস ভিডিও সব কিছু ওকে কিনা, তারপরে আমরা শুরু করব। ওকে, যারা যারা ফেসবুক এবং ওয়েব দুই জায়গাতেই জয়েন করেছো আমাকে একটু জানিয়ে দাও যে সব কিছু ঠিক আছে কিনা, তারপরেই আজকের ক্লাসটা শুরু করব। ওকে, ঠিক আছে। ফেসবুকে বলতেছো অল ক্লিয়ার, আমি একটা এভরিওয়ান মেনশন দিয়ে তারপর শুরু করছি, নাহলে সবাই ঘুমায় থাকে, সবাই ডাইকে আনতে হবে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি সব জায়গাতেই সব কিছু ক্লিয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, অ্যান্ড সবাই আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। সো আজকে হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের 3 নাম্বার ক্লাস। এই অধ্যায়ে মোট 4টা ক্লাস হবে। সো আজকের ক্লাসে আমরা ডিজিটাল ডিভাইস যে অংশটা, মানে এই অধ্যায়ের তো 2টা অংশ, সো দ্বিতীয় অংশটা শুরু করতে যাচ্ছি। সো আজকের ক্লাস এবং আগামী ক্লাস, আশা করি এই 2 ক্লাসে আমাদের এই দ্বিতীয় অংশটা শেষ হবে। ঠিক আছে, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এই দ্বিতীয় অংশে অনেক জায়গাতে প্রবলেম ফেস করো। প্রথমত সরলীকরণ সরলীকরণ করতে পারো না, বা লজিক গেটগুলো আঁকতে পারো না ঠিকঠাক, বা গেট থেকে আউটপুটগুলো প্রেডিক্ট করতে পারো না। সো আমি খুব সুন্দর করে গুছিয়ে তোমাদের এই অধ্যায়টা পড়ানোর চেষ্টা করব। একদম যেই টপিকগুলো আছে খুবই গুছিয়ে কম্প্যাক্ট আকারে তোমাদের দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড আমাকে বিশ্বাস করে যদি ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ সরলীকরণ এবং প্রত্যেকটা জিনিসে প্রো হয়ে যাবা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যদি ক্লাসের শেষ পর্যন্ত থাকো, একটা এমন প্রশ্ন খুঁজে বের করতে পারবে না যেটা তুমি সরলীকরণ করতে পারতেছো না, যদি আমার প্রসিডিউরগুলো ফলো করো। ঠিক আছে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি যদি ক্লাসের শেষ পর্যন্ত তুমি থাকো। ওকে, সো ভালো আছো সবাই? রোজা রমজানের দিন, আশা করি সবাই রোজা রাখতেছো, অ্যান্ড এই তো সব কিছু ঠিক আছে, সবাই সুস্থ আছে আশা করি। সো আমরা এই অধ্যায়ের প্রথম অংশটা অলরেডি শেষ করে ফেলছি। আমি ফেসবুকের কমেন্টগুলো একটু বড় করে নিই যেন আমি দেখতে পারি। ঠিক আছে, সো আমরা এই অধ্যায়ের প্রথম অংশটা শেষ করে ফেলছি। আজকে হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় অংশ। ওকে, যেখানে আমরা পড়বো হচ্ছে আমাদের ডিজিটাল ডিভাইস এই অংশটা। ওকে, সো এই অংশটা পড়তে আমাদের 2টা ক্লাস লাগবে, আজকের ক্লাস এবং আগামী ক্লাস। সো বলো সবাই রেডি কিনা? সবাই রেডি ক্লাসটা শুরু করার জন্য? যত ঝামেলা আছে, সরলীকরণের ঝামেলা, অনেকেই বলতেছো ভাই সরলীকরণের ঝামেলা বা ডিজিটাল ডিভাইস আগে পড়ি নাই বা আজকেই প্রথম পড়তেছি, কোনো সমস্যা নাই। একদম তুমি যদি আজকেই কলেজে উঠো, তারপরেও ক্লাসটা করো, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবা। ঠিক আছে, রেডি সবাই? ওকে, সবাই রেডি, তাহলে শুরু করার জন্য ক্লাসটা। ঠিক আছে, সো আমরা স্লাইসলি ভাগ করি, মানে এই অধ্যায়ের এই পোর্শনে কী কী টপিক আছে যদি সুন্দর করে আমাদের মাথায় সেট থাকে যে এই জিনিসগুলো পড়তে হবে, আমাদের জন্য পুরো অধ্যায়টা হাতের মুঠে চলে আসবে। ঠিক আছে, সো এই যে দেখো, এখানে সবগুলো টপিক লেখা আছে যে আমাদের এই ডিজিটাল ডিভাইসে কী কী পড়তে হবে। সো এই টপিকগুলো যখন দেখবা, এইটুকুলো টপিকগুলোর নাম পইরা, মানে এতগুলা টপিক পড়তে হবে, এটা দেখে তোমার রিয়াকশন থাকে এইটা, তাই না, যে ঠিক আছে ভাই ভালো বলছেন। এখন এই যে টপিকগুলো পড়তে হবে, এখানে কিছু টপিক আছে ছোট ছোট, কিছু টপিক আছে একটু বড়। সৃজনশীলের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট আর এমসিকিউর জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, এটা আমাদের জানা থাকলে বেটার হয়। দেখো, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের সৃজনশীলের জন্য সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, হাফ এডার ফুল এডার, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। ঠিক আছে, হাফ এডার, ফুল এডার, তারপর এনকোডার, ডিকোডার, সার্বজনীন গেটে বাস্তবায়ন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর মৌলিক গেটের মধ্যে, সৃজনশীলের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সরলীকরণ। ওকে, বাট বাকিগুলা থেকে যে প্রশ্ন আসে না এমন না, মানে প্রশ্নটা এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা মার্চ করে আসে, 2-3টা টপিক থেকে মার্চ করে তোমাকে একটা সৃজনশীল দেবে। তোমাকে হয়তো বলবে যে সরল করো, সরল করে আবার লজিক গেট আঁকো। তার মানে দেখো 2টা টপিক থেকে কিন্তু তোমাকে মিক্স করে দিছে যে গেট আঁকা এবং সরলীকরণ। বা তোমাকে বলতে পারে যে উপরে যে তোমার একটা ফাংশন দিয়ে দিবে, বলবে এটা সরল করো এবং ট্রুথ টেবিল আঁকো। তার মানে তোমাকে 2টা টপিক থেকে মার্চ করে দিয়ে দিছে। সো প্রথম অংশটাতে এখান থেকে যে সৃজনশীলটা আসবে, তোমাকে হচ্ছে এই প্রশ্নটা মার্চ করে দেওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। ঠিক আছে, ওকে, সো মার্চ করে দিক আর যাই করে দিক, আমরা একটা একটা করে টপিক ধরবো, একটা একটা টপিক ধরে প্রো হয়ে যাবো একদম। ঠিক আছে, আজকের ক্লাসটা ইন্টারেক্টিভ হবে বেশি। আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদের জন্য অনেকগুলো কুইজ থাকবে। কুইজ বলতে আমি ছোট ছোট প্রশ্ন করব যেগুলোর উত্তর তোমরা দিবা, অ্যান্ড এই ছোট ছোট উত্তর দেওয়ার মাধ্যমেই তোমাদের মানে ক্রিয়েটিভিটিটা বাড়বে, তোমরা বেশি জানতে পারবেন, একদম প্রো হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমার সাথে প্র্যাকটিস করতে হবে। আমি যেটা বলবো উত্তর কি, ধুমধাম কমেন্ট বক্সে উত্তর করতে হবে। কমেন্ট বক্সে এক্সট্রা কোনো কথাবার্তা না, জাস্ট আমার সাথে কমিউনিকেট করবা। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো সবাই কি কেমনে পড়তে হবে? জাস্ট আমি বলবো, আমি যেটা বলবো তুমি সেটার উত্তর দেবা, আর কিছুই না।
আমি যেটা বলবো তুমি সেটার উত্তর দিবা, ঠিক আছে? ওকে, আর কমেন্ট বক্সে গিয়ে উল্টাপাল্টা স্প্যাম করো না, মানে একটা মেসেজ বারবার বললো না, দরকার নেই এগুলো। বলো সবাই বুঝছো কেমন ক্লাসটা আগাবো আমরা? একদম প্রো হয়ে যাবো অধ্যায়ে, আমি গ্যারান্টি দিচ্ছি। জাস্ট আমার সাথে কমিউনিকেট করবা, আমি যেটা বলবো এটার উত্তর বলবা, তোমরা যখন ভুল বলবা তখন তো এটা আমি আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আর দেরি না করি, ঠিক আছে? সো আমরা প্রথমেই পড়বো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। দেখো প্রত্যেকটা টপিক একদম সুন্দর করে আমি হচ্ছে সেকশন ভাগ করছি, যেন তোমার পরবর্তী স্লাইডটা দেখলো তোমার জন্য ইজি হয়ে যায়। প্রথম কথা, আমরা এই যে ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল সিগন্যাল এগুলো পড়তেছে কেন? দেখো একটা কমন সেন্স দিয়ে উত্তর দাও। তোমরা এতদিন চলতরিৎ পড়ছো, স্থির তড়িৎ পড়ছো বা সেমিকন্ডাক্টর পড়ছো, ওই জায়গাগুলোতে চলতরিতে ভোল্টেজের কোনো সীমা আছে বলো তো? ভোল্টেজের কোনো সীমা আছে? মনে করো একটা বাল্ব জ্বলতেছে, একটা ফ্যান ঘুরতেছে, এখানে ভোল্টেজের কোনো রেঞ্জ আছে? এটা রেঞ্জ নাই, কিন্তু এক একটা বাল্ব এক এক রকম ভোল্টেজে চলে, কোনোটা 5 ভোল্টের, কোনোটা 10 ভোল্টের, কোনোটা 20 ভোল্টের, কোনোটা 30 ভোল্টের, রাইট? এক একটা ভোল্টেজে চলে। কিন্তু আমাদের ডিজিটাল ডিভাইস ওইগুলাকেই বলবো যেগুলার এই ভোল্টেজটা এত ভেরিয়েশন থাকতে পারবে না, যেগুলার ভোল্টেজ ভেরিয়েশন থাকবে দুইটা, হয় 0 ভোল্টেজ অথবা 5 ভোল্টেজ। বুঝছো? তার মানে ডিজিটাল ডিভাইস কোনগুলারে বলতেছে আর কোনগুলা অ্যানালগ ডিভাইস? এই যে একটা লাইট জ্বলতেছে, এটা একটা অ্যানালগ ডিভাইস। তুমি যে একটা মোটর দিয়ে ফ্যান ঘোরাচ্ছ, এটা একটা অ্যানালগ ডিভাইস। এখানে আরেকটা লাইট জ্বলতেছে, এটা একটা অ্যানালগ ডিভাইস। এই যে ফ্যানটা ঘুরতেছে, এটা একটা অ্যানালগ ডিভাইস। কেন? কারণ এখানে ভোল্টেজ অনেক রকম হইতে পারে। চলতরিতে তোমরা যেগুলো করো সবগুলো অ্যানালগ সার্কিট, কারণ এখানে ভোল্টেজ অনেক রকম হইতে পারে, কারেন্ট অনেক রকম হইতে পারে, তাই না? আমরা ডিজিটাল ডিভাইস ওইগুলোকে বলবো যেগুলোর ভোল্টেজটা ফিক্স। এখন বলতে পারবো যে ভাইয়া ভোল্টেজটা আমরা কন্ট্রোল করি কি দিয়ে? কন্ট্রোল করি সেমিকন্ডাক্টর দিয়ে। সেমিকন্ডাক্টর অধ্যায় তোমরা পড়তেছো না? সেমিকন্ডাক্টর দিয়ে মূলত আমরা ভোল্টেজ কারেন্ট এগুলোকে কন্ট্রোল করি। এই কারণেই দেখবা সেমিকন্ডাক্টর অধ্যায়ের শেষে কিন্তু এই জিনিসগুলো আছে, কারণ একটা একটার সাথে ইন্টারলিঙ্কড। ওকে, সো আমরা মূলত ডিজিটাল ডিভাইস ওইগুলোকে বলছি যেগুলোর ভোল্টেজটাকে আমরা কন্ট্রোল করে ফেলছি, ঠিক আছে? ভোল্টেজটাকে কন্ট্রোল করে আমরা মাত্র দুইটা ভোল্টেজ নিয়ে কাজ করব, 0 অথবা 1। তার মানে 0 1 তো আসলে ভোল্টেজ হয় না, ভোল্টেজ হয় আসলে তোমার 0 ভোল্ট অ্যান্ড 5 ভোল্ট। তার মানে সিগন্যালটা যদি আমি বলি কেমন দেখতে, অনেকটা এইরকম একটা সিগন্যাল দেখতে হয়। দেখো জাস্ট কিন্তু এখানে দুইটা ভেরিয়েশন, এটাকে বলতেছি আমরা 0 ভোল্ট, এটাকে বলতেছি আমরা 5 ভোল্ট। মানে আমাদের কম্পিউটারের যত ভোল্টেজ আছে বা একটা টিভি, ক্যামেরা, ল্যাপটপ এগুলোর যত ভোল্টেজ আছে, যে কোনো ডিভাইসে, মানে ওইটার ভিতরে তো অনেকগুলো সূক্ষ্ম জিনিসপত্র আছে, প্রত্যেকটার মধ্যে যে ভোল্টেজ সাপ্লাই হয় এটা হতে পারবে 0 ভোল্টেজ, হতে পারবে 5 ভোল্টেজ, এর বাইরে কিছু হতে পারবে না। তার মানে আমরা ভোল্টেজটাকে এখানে কন্ট্রোল করতেছি। তার মানে যে সকল ডিভাইসে আমরা ভোল্টেজটাকে কন্ট্রোল করে মাত্র দুইটা স্টেটে রাখি, হয় 0 ভোল্টেজ থাকবে অথবা 5 ভোল্টেজ থাকবে। তুমি একটা তার হাত দিবা, ওই তারে হয় 0 ভোল্টেজ থাকবে না হয় 5 ভোল্টেজ থাকবে। যদি এইরকম ডিভাইসটাকে তৈরি করি তাইলে এটাকে কি বলি বলো তো? ডিজিটাল ডিভাইস। ওকে, এখন আমরা এই যে 0 আর 1 বলতেছি, কম্পিউটার তো আর 0 আর 1 বুঝে না। একটা মেশিনকে তুমি কেমনে নাম্বার চিনাবা? মেশিন তো নাম্বার চিনে না, মেশিন চিনে ভোল্টেজ, তাই না? একটা ডিভাইস চিনে হচ্ছে ভোল্টেজ। তার মানে ডিভাইস চিনে হচ্ছে 0 ভোল্ট আর 5 ভোল্ট, বাট এটাকে ম্যাথ করার জন্য আমরা আদর করে দুইটা নাম দিই, ঠিক আছে? এই 0 ভোল্টটাকে আমরা যখন খাতায় লিখে ম্যাথ করি, ম্যাথকে প্রকাশ করার জন্য আমরা আদর করে বলি হচ্ছে 0, এবং এই 5 ভোল্টকে যখন আমরা ম্যাথ করি আমরা আদর করে বলি হচ্ছে 1। তার মানে 1 মানে কি বলতো? 1 মানে হাই ভোল্টেজ। 1 মানে আমরা কি বলতে পারবো? 1 মানে বলতে পারবো আমরা হাই ভোল্টেজ বা 5 ভোল্টেজ, আর 0 মানে আমরা বলতে পারবো লো ভোল্টেজ বা 0 ভোল্টেজ, তাই না? তাই না? তাই তো, মানে দুইটা যে ভোল্টেজ স্টেট এটাকে আমরা আদর করে দুটো নাম দিচ্ছি। 5 ভোল্টকে বলতেছি 1 আর 0 ভোল্টকে বলতেছি 0, ঠিক আছে? তার মানে 0 মানে কি? 0 মানে ওখানে কোনো ভোল্টেজ নাই। আর 1 মানে কি? 1 মানে এখানে হাই ভোল্টেজ। যে কোনো আইসিতে, যে কোনো ডিজিটাল ডিভাইসে এই দুইটা স্টেটেই ভোল্টেজ থাকতে পারে, অন্য কোনো ভোল্টেজ থাকতে পারবে না। এটাই হচ্ছে ডিজিটাল ডিভাইসের ডেফিনেশন। তার মানে ডিজিটাল ডিভাইসে হয় 0 ভোল্ট থাকবে না হয় 5 ভোল্ট থাকবে। বুঝতে পারছো? আর সিগন্যালটা দেখতে কেমন? সিগন্যালটা দেখতে হয় এইরকম, যেখানে 0 ভোল্ট এখানে 0 সোজা লাইন, যেখানে 5 ভোল্ট সেখানে হচ্ছে এরকম একটা স্পাইক পাবা, ঠিক আছে? বলো বুঝতে পারছো সবাই মোটামুটি কি বলছি? তার মানে কম্পিউটার শুধুমাত্র 0 ভোল্ট আর 5 ভোল্ট এই দুইটা স্টেটেই কাজ করতে পারে। আমরা জাস্ট তাদেরকে আদর করে দুটো নাম দিচ্ছি 0 আর 1, ঠিক আছে? 5 ভোল্টকে বলতেছি 1 আর 0 ভোল্টকে বলতেছি 0। ওকে, বুঝছো? বুঝতে পারছো? ঠিক আছে। এখন র্যান্ডমলি তোমাকে যদি আমি একটা সিগন্যাল দিই, মনে করো এগুলো এমসিকিউ আসে, হ্যাঁ এমসিকিউ আসে, আমি তোমাকে র্যান্ডমলি একটা সিগন্যাল দিলাম, আমি বললাম যে এই সিগন্যালটার কোরেসপন্ডিং যে 0 আর 1 এর সিগন্যালটা, এইটাকে 0 আর 1 এ তুমি রিপ্রেজেন্ট করে আমাকে দেখাও, ঠিক আছে? এটাকে 0 আর 1 এ তুমি রিপ্রেজেন্ট করে আমাকে দেখাও। তুমি খুব সহজে বুঝে গেছো যে এই সিগন্যালটা, যেই সিগন্যালটা উদ্দীপকে দেয়া, এই যে নিচের পয়েন্টগুলা এগুলা মানে 0, আর এই যে হাই ভোল্টেজগুলা যেখানে ভোল্টেজ বেশি এটা মানে 1 বা হাই ভোল্টেজ বা 5 ভোল্ট।
সো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি আমরা কি লিখবো বলো তো, এই জায়গাতে 0, এই জায়গাতে 1, এই জায়গাতে 0, এই জায়গাতে 1, এই জায়গাতে 0, এই জায়গাতে 1, এই জায়গাতে 0। তার মানে আমি এটা এমনি বলতে পারবো না 0 1 0 1 0 1 0। বলো বলতে পারতেছি, ইজিলি বলতে পারতেছি। তোমাকে যদি আমি আরেকটা সিগন্যাল দিই, ধরো এই জায়গায় আমি একটু বড় করে দিলাম, ধরো যদি এইরকম দিই, হ্যাঁ এই জায়গাতে হচ্ছে দুইটা পয়েন্ট আছে, মানে দুইটা পোর্শন আছে বা দুইটা টাইম পিরিয়ড আছে যেটা বলতে পারো আর কি। ওকে, তাইলে এখানে তুমি কি বলতে পারবা বলো তো, এখানে তো ভ্যালু 0, এখানে কত হয়ে গেছে ভ্যালু 1 হয়ে গেছে, বাট এখানে ডাবল বার হয়েছে, এখানে একটা পয়েন্ট দেওয়া মানে দুইবার হয়েছে, তার মানে এখানে আরেকটা 1 হয়েছে, এখানে 0 হয়েছে, এখানে আরেকটা 0 হয়েছে, এখানে 1 হয়েছে, এখানে 0 হয়েছে। তাইলে এই যে সিগন্যালটার গ্রাফ তুমি দেখতে পাচ্ছ, এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে বলো তো, 0 1 1 0 0 1 0। বলো বাচ্চারাও লিখতে পারবে না যদি একটা সিগন্যাল দেওয়া থাকে ওটার বাইনারি ভ্যালুটা কত বা 0 আর 1 এর ভ্যালুটা কত, 0 আর 1 এর সিগন্যালটা কি হবে, বাচ্চারাও লিখতে পারবে না বলো তো, পারবা? এখানে কিন্তু 0 আর 1 শুধুমাত্র আমরা প্রকাশ করার জন্য, ম্যাথ করার জন্য ইউজ করতেছি। 0 আর 1 কিন্তু কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোঝে 0 ভোল্টেজ আর 5 ভোল্টেজ। আমরা জাস্ট 5 ভোল্টকে আদর করে ডাকতেছি 1, 0 ভোল্টকে আদর করে ডাকতেছি 0, আর কিছুই না কিন্তু। তার মানে এইটুকু মানে আমাদের 5 ভোল্টেজ, এইটুকু মানে আমাদের 5 ভোল্টেজ, এইটুকু মানে 0 ভোল্টেজ, যেটা 5 ভোল্টেজ ওটাকে আমরা আদর করে বলতেছি 1। ঠিক আছে, ভেরি নাইস। তাহলে বলো এই এমসিকিউটার উত্তর কি? এটা বোর্ডে আসা একটা এমসিকিউ, তাড়াতাড়ি বলো এই এমসিকিউটা একটা উত্তর কি? বোর্ডে আসা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে সিগন্যাল থেকে এরকম বাইনারি লিখতে পারো না। ঠিক আছে, তাড়াতাড়ি বলো এটার উত্তর কি? উত্তর কি? একদম বাচ্চারাও পারবে, খুবই ইজি জিনিস, খুবই ইজি জিনিস। জাস্ট যেখানে লো ভোল্টেজ ওখানে বসাবো 0, যেখানে হাই ভোল্টেজ যেখানে বসাবো 1। ওকে, ভেরি নাইস। তার মানে তুমি প্রশ্নের মধ্যেই বসাও 0 1, যেখানে ডট দেয়া মানে দুইটা টাইম পিরিয়ড গেছে এখানে, ঠিক আছে, বা দুইটা সেগমেন্ট গেছে, এইভাবে চিন্তা করবা। তার মানে এখানে 0 0 1 1 0 1, তারপরে আর তো নাই, সিগন্যাল শেষ। তাহলে তোমার উত্তরটা কি হবে বলো তো? উত্তর হবে 0 1 0 0 1 1 0 1। তাহলে বলো তো এখানে উত্তরটা কোনটা? উত্তরটা যদিও এখানে এক্স্যাক্টলি নাই, তাই না, বাট এই যে দেখো এখানে শেষের প্রশ্নটা হয়তো গ্রাফ আঁকার সময়, মানে প্রশ্নটা যখন তুলছে তখন হয়তো আঁকে নাই, দেখো এখানে আবার লো হয়ে গেছে, সো সিগন্যালটা শেষ হবে আবার 0 দিয়ে, সিগন্যালটা শেষ হবে আবার 0 দিয়ে। সো তোমার উত্তরটা বলো তো কোনটা? উত্তরটা বলো তো কোনটা? উত্তরটা কোনটা দেখতে পাচ্ছ? উত্তরটা হচ্ছে ডি। ঠিক আছে, উত্তরটা হচ্ছে ডি, উত্তরটা হচ্ছে ডি। দেখো ব্যাপারটা এরকম, যদি এইটুকু দেয়া নাও থাকতো তারপরেও লাস্টে উত্তর 0 হইতো, কারণ কি দেখো শুরুতে 0 ছিল, 0 থেকে 1 হয়েছে, 1 থেকে 0 হয়েছে, আবার 0, আবার 1, আবার 1, আবার 0, আবার 1, কিন্তু লাস্টে কিন্তু নেমে গেছে, নেমে গেছে মানে কি আবার 0-তে আসছে, তার মানে এই লাইনটা নিচে নামছে মানেই একটা 0 আছে, বুঝছো? এই লাইনটা নিচে নামছে মানেই একটা 0 আছে। ওকে, যদি প্রশ্নটা এরকম হইতো, ধরো আমি তোমাকে একটা প্রশ্ন দিলাম এরকম, দেখো আমি কিন্তু অনেক ভেরিয়েশন তোমাদের পড়াই দিচ্ছি, একটা প্রশ্নের মধ্যেই অনেকগুলা ভেরিয়েশন তোমাদের পড়াই দিচ্ছি। ধরো একটা সিগন্যাল এইটা, এটার উত্তর কি হবে? খুবই সুন্দর, দেখো এখানে একটা পয়েন্ট আছে মনে করো, খুবই সুন্দর, এখানে 0 ছিল, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1, বাট এটা কিন্তু নামে নাই আর, মানে আর 0 হয় নাই, তাহলে এটার উত্তর কি হবে বলো তো? 0 1 0 1 1, এখানেই শেষ। বাট এই সেম জিনিসটাই সেম প্রশ্নটা যদি একটু ঘুরাই দিতাম, ধরো এই সেম প্রশ্নটা আমি জাস্ট একটু ঘুরাই দিছি, আমি কি করলাম, আমি জাস্ট তোমাকে এই জায়গাতে এই সিগন্যালটা লাস্টে নামায় দিলাম, নামায় দেওয়া মানে কি শেষে আবার এটা 0 হইছে, নামায় দেওয়া মানে শেষে আবার এটা 0 হইছে, শেষে আবার এটা 0 হইছে, তার মানে আবার এখানে একটা 0 দিতে হবে, বুঝছো ডিফারেন্স? তার মানে একদম পানির মতো ক্লিয়ার না বলো তো? একটা সিগন্যাল দিলে এটার করেসপন্ডিং বাইনারি লেখা একদম পানির মতো ক্লিয়ার না বলো তো সবাই? একদম, যদি একটা এমসিকিউ দেখো বা একটা প্রশ্ন দেখো একদম পানির মতো উত্তর করতে পারবে না? ঠিক আছে, একদম সবার আগে উত্তর করতে পারবে, জাস্ট প্রশ্নের মধ্যে তুমি লিখবা। অবশ্যই মনে রাখবা, খেয়াল রাখবা, যদি কোনো জায়গায় পয়েন্ট থাকে তাহলে সেখানে দুইটা ভ্যালু, যদি কোনো জায়গায় এরকম থাকে, ধরো আমি তোমাকে বললাম এইরকম যে এখানে দুইটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, তাহলে বলো তো কি হবে? এখানে 0, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 0, এখানে 0, যতগুলা পয়েন্ট তুমি মনে করবা যে আলাদা আলাদা আমাদের 0 1 লিখতে হবে। ঠিক আছে, তার মানে 0 1 1 1 0 0, সেটাই তোমার উত্তর। ঠিক আছে, ডান। এখন আমরা যেই জায়গাতে যাব সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের কোর কনসেপ্টটাই যাবো, যে আমরা পড়তে চাচ্ছি। অনেক সময় যেটা হয় আমরা পড়ি, বাট কি পড়ি কেন পড়ি এটাই জানি না, কি পড়ি কেন পড়িটা তোমাদের জানতে হবে, তাই না? জানতে তো হবে। আমাদের কম্পিউটার বা যে কোনো কিছুই চলে হচ্ছে ডিসিশনের উপর, আমাদের জীবনটাও চলে ডিসিশনের উপর, তাই না? আমরা কোন ডিসিশন নিচ্ছি সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে।
এখন আমাদের কাছে তো লো ভোল্টেজ হাই ভোল্টেজ আছে, কম্পিউটারের মধ্যে লো ভোল্টেজ হাই ভোল্টেজ ছাড়া কিচ্ছু নাই, মানে 0 ভোল্টেজ আর 5 ভোল্টেজ ছাড়া কিচ্ছু নাই, জাস্ট লো ভোল্টেজ হাই ভোল্টেজ এই দুটো জিনিসই আছে। এখন মনে করো আমি কখনো এরকম চাইতে কি পারি বলো তো? এরকম চাইতে পারি না যে আমার এখানে মনে করো কিছু একটা আছে, এটার ভিতরে কিছু একটা আছে, আমি জানি না, একটা যন্ত্র মনে করো এখানে আছে, কিছু একটা আছে, ওকে, কিছু একটা আছে, কি আছে জানি না, কোনো একটা যন্ত্র মনে করো আছে, কোনো একটা যন্ত্র মনে করো আমি এখানে আছে, আমি কিছু সিদ্ধান্ত নিতে চাই। মনে করো এখানে লো ভোল্টেজ আসলো, 0 মানে লো ভোল্টেজ, আর এখানে হাই ভোল্টেজ আসলো, হাই ভোল্টেজ মানে 5 ভোল্টেজ বা 1। এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতেছি 0 আর 1 দিয়ে, বাট অ্যাকচুয়ালি মিনিংটা তো আমরা জানি, তাই না? মিনিংটা তো আমরা জানি যে 0 মানে লো ভোল্টেজ আর 5 মানে হাই ভোল্টেজ। 5 মানে এমন একটা তার যেখানে ভোল্টেজ আসছে, আর 0 মানে এমন একটা তার যেখানে ভোল্টেজ নাই বা পটেনশিয়াল নাই। তাহলে আমরা কি বলতে পারবো? ধরো এই যন্ত্রে এমন একটা কিছু হইলো যে একটা লো ভোল্টেজ আসলো, একটা হাই ভোল্টেজ আসলো, আরেকটা যন্ত্রে দুইটাই হাই ভোল্টেজ আসলো, আরেকটা যন্ত্রে একটা হাই আসলো, আরেকটা লো আসলো, আরেকটা যন্ত্রে দুইটাই লো আসলো। এখন মনে করো আমি সিদ্ধান্ত নিতে চাই যে আমার একটা যন্ত্র আছে, এই যন্ত্রে যদি 2 লাইন দিয়েই হাই ভোল্টেজ আসে, তাইলে আমি কাহিনীটা কি করব, আমি কাজটা কি করব? একটা লাইনে হাই ভোল্টেজ আর একটাতে লো ভোল্টেজ আসলে আমি কি করব? তার মানে এক এক রকম ভাবে ভোল্টেজটা তো আসতে পারবে আমার একটা ডিভাইসে। মনে করো আমি একটা ডিভাইস, আমার এখানে দুইটা লাইন লাগানো, এখানে একটা এখানে একটা, এখান দিয়ে হাই ভোল্টেজ আসলে এবং এখান দিয়ে লো ভোল্টেজ আসলে মনে করো আমি একটা পার্টিকুলার কাজ করব, দুইটার মধ্যে হাই ভোল্টেজ আসলে মনে করো আরেকটা পার্টিকুলার কাজ করব। তার মানে অনেকগুলা লাইন দিয়ে তো অনেক রকমের ভোল্টেজ আসতে পারে। আমরা ওই ভোল্টেজটার রেসপেক্টে কাজটা কি করব সেটা ডিসিশন নিতে হয়। এই ডিসিশনগুলো নেই আমরা হচ্ছে লজিক গেট দিয়ে, ঠিক আছে? মানে এই দুইটার বেসিসে আমি আউটপুটটা কি পাবো বা কি চাচ্ছি, এটা কি আমি কাজটা করতে চাচ্ছি নাকি আমি চাচ্ছি যে এখানে যে মেশিনটা আছে সেটা অফ থাকুক, কাজটা কি করতে চাচ্ছি সেটা আমাদের কাজ হচ্ছে ডিজিটাল ডিভাইসে বা আমরা লজিক গেট দিয়ে করি। মনে করো এখানে আমরা যদি আউটপুটটা 1 পাই, তার মানে আমি বুঝতে পারবো যে এখানে একটা লাইনে 0 আর একটা লাইনে 1 আসলে আমার আউটপুটটা আবার হাই ভোল্টেজ হচ্ছে, মানে এইখানে যে যন্ত্রটা আছে এটা চলবে। তার মানে এই কাজগুলা, এই টাস্কগুলা করি আমরা হচ্ছে লজিক গেট দিয়ে। কি দিয়ে বলতো? লজিক গেট দিয়ে। কি দিয়ে বলতো? লজিক গেট দিয়ে। বুঝতে পারছো? এই কাজগুলা করি হচ্ছে আমরা লজিক গেট দিয়ে। এখন লজিক গেট আমাদের অনেক প্রকার আছে, এর আগে আমরা একটু এইসব 0 আর হাই ভোল্টেজ লো ভোল্টেজ এগুলো নিয়ে একটু পড়াশোনা করি, ঠিক আছে? আমরা বলতো এই যে বুলিয়ান অ্যালজেব্রা, এখানে 0 আর 1 ছাড়া কিছু আছে? বুলিয়ান অ্যালজেব্রায় 0 আর 1 ছাড়া কিছু আছে বলতো? 0 আর 1 ছাড়া কিছু আছে? সবই 0 আর 1, লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ, এর বাদে দুনিয়ায় কিচ্ছু নাই। ডিজিটাল ডিভাইস মানে লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ, এর বাদে আর কিছুই নাই, 0 আর 1 আর কিছুই নাই। এখন বলো তো এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি? এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি? যারা বলবা ইয়েস তারা ভুল বলতেছো। সংখ্যা পদ্ধতি আর এই জিনিসের কনসেপ্ট পুরোপুরি আলাদা। সংখ্যা পদ্ধতি হচ্ছে আরেকটা ডোমেইন বা আরেকটা জিনিসপত্র। এখানে জাস্ট আমরা নাম দিচ্ছি, এই লো ভোল্টেজকে বলতেছি 0, হাই ভোল্টেজকে বলতেছি 1, আর কিছুই না। এটা সংখ্যা পদ্ধতি না, এটা সংখ্যা পদ্ধতি না। এখানে জাস্ট আমরা লো ভোল্টেজকে 0 বলতেছি, হাই ভোল্টেজকে 1 বলতেছি, আর কিছুই না। তার মানে আমাদের সব আলোচনাতে 0 আর 1 দিয়ে আলোচনা হবে, মানে লো ভোল্টেজ আর হাই ভোল্টেজের আলোচনা হবে। এটা সংখ্যা পদ্ধতি না, মনে রাখবা। সংখ্যা পদ্ধতি আলাদা জিনিস, বাট দেখতে হয়তো একই রকম তোমার লাগবে, বাইনারির মতোই লাগবে, ঠিক আছে? তার মানে আমাদের ডিজিটাল ডিভাইসে কি হইতে পারে বলতো? ডিজিটাল ডিভাইসে দুই রকমের জিনিস হইতে পারে, এক 0 অথবা 1, এই দুইটা জিনিসই হইতে পারে, এর বাদে কিছুই হবে না, এর বাদে কিছুই এখানে হতে পারে না। এগুলাই হচ্ছে আমার কি বলতো? এগুলাই হচ্ছে আমাদের বুলিয়ান ভ্যালু, 0 আর 1, এর বাইরে কিচ্ছু হতে পারবে না। ওকে, এখন আমি যদি তোমাকে চলক কি এই জিনিসটা ব্যাখ্যা করতে বলি, বলো তো চলক কি জিনিস? চলক ম্যাথে তুমি পড়ছো চলক, বা অধ্যায় 5-এ পড়ছো চলক। চলক কি বলতো? চলক হচ্ছে এমন একটা কিছু যার ভ্যালু চেঞ্জ হয়। যেমন তোমরা ম্যাথে অনেক ইকুয়েশন পড়ো, y = mx + c, বাবা গো বাবা, দেখো এই জায়গাতে x এর ভ্যালু যা খুশি হইতে পারে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এনিথিং, y এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত এনিথিং, যা কিছু হইতে পারে, মানে যা কিছু হইতে পারে এখানে x আর y এর ভ্যালু। তার মানে এগুলাকে বলতেছিলাম আমরা চলক, যার মান যা কিছু হইতে পারে, ঠিক আছে? যার মান যা কিছু হইতে পারে এগুলাকে বলি আমরা চলক, তাই না? যার মান যা কিছু হইতে পারে এগুলাকে বলি আমরা চলক। তার মানে আমাদের নর্মাল অ্যালজেব্রাতে বা নর্মাল যে ম্যাথগুলো আমরা করি, নর্মাল ম্যাথগুলাতে আমাদের যে চলক হয় x বা y, এগুলার মান রিয়েল নাম্বারের সব কিছু হইতে পারে, তাই না? বলতো বাস্তব সংখ্যার সব কিছু হইতে পারে বা কমপ্লেক্স নাম্বারের সব কিছু হইতে পারে, মেইনলি সংখ্যার সব কিছু হইতে পারে, বাস্তব হোক ইমাজিনারি হোক, যে কোনো কিছুই হইতে পারে নর্মাল অ্যালজেব্রাতে আমরা যেটা পড়ি, তাই না?
কিন্তু আমি যদি তোমাকে বলি এইগুলার একটা স্পেশাল নাম আছে, মানে 0 আর 1 দিয়ে যে চলকগুলো এগুলোর একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে বুলিয়ান। কারণ বিজ্ঞানী বুলিয়ান এটা আবিষ্কার করছে, তার নামের উপর সম্মান রেখে এটাকে বুলিয়ান চলক বলা হয়। আমি যদি বলি যে তোমার এ একটা বুলিয়ান চলক, তার মানে কিন্তু এর মান যা খুশি হইতে পারবে না। বলো তো কি কি হইতে পারবে? এর মান কি কি হইতে পারবে? হয় 0 হইতে পারবে, না হয় 1 হইতে পারবে। ভেরি গুড। তার মানে এই এর মান 0 হইতে পারবে অথবা 1 হইতে পারবে। কি হবে আমি জানি না, এর ভিতরে কি আছে জানি না। এটা কাইন্ড অফ একটা জাদুর বাক্স, কাইন্ড অফ শুডিঞ্জারস ক্যাট নামটা শুনছো? যে বাক্সের ভিতরে বিড়াল বাঁচে আছে নাকি মরে গেছে এটা জানি না, এটার মধ্যে 0 আছে নাকি 1 আছে জানি না, বাট কিছু একটা আছে। আমি এতটুকু শিওর যে এই দুইটা থেকে কিছু একটা আছে, এর বাইরে কিচ্ছু নাই। আমি যদি বলি বি একটা বুলিয়ান চলক, তার মানে এর মান হয় 0 না হয় 1, যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। চলক যেহেতু তার মান যে কোনো কিছু হইতে পারে, রাইট? যে কোনো কিছু হইতে পারে। তার মানে এ এবং বি এর এগুলাকে যদি বুলিয়ান চলক বলি, এর মান যে কোনো কিছু হইতে পারে, মানে 0 আর 1 এর মধ্যে, 0 আর 1 এর মধ্যে যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এখন আমি যদি তোমাকে বলি যে মনে করো আমি কোনো একটা জায়গাতে একটা ফাংশন লিখলাম, এই ফাংশনটাকে বলতেছি বুলিয়ান ফাংশন। y = mx + c, এটা নরমাল অ্যালজেব্রায় আমরা ফাংশন লিখি, তাই না? বা f = mx + c, এটা নরমাল অ্যালজেব্রায় আমরা ফাংশন লিখি। এখানে x এর ভ্যালু যা খুশি হইতে পারে, দুনিয়া যা কিছু, f এর ভ্যালু দুনিয়া যা কিছু হইতে পারে, তাই না? আমি যদি একটা বুলিয়ান ফাংশন লিখি, মনে করো a + b, এই এটাও হচ্ছে একটা বুলিয়ান চলক, ঠিক আছে? বিটাও হচ্ছে একটা বুলিয়ান চলক। তাইলে বলো তো a এর মান কি কি হইতে পারবে? a এর মান হইতে পারে 0 অথবা 1, b এর মান হইতে পারবে 0 অথবা 1, এর বাইরে কিছু হইতে পারবে না। বলো তো f এর মান কি হইতে পারে? f এর মান কি হইতে পারে? আমি বললাম f ও একটা বুলিয়ান চলক বা একটা বুলিয়ান ফাংশন, f এর মানও 0 আর 1 এর মধ্যে কিছু হবে না, 1 আর 1 2 জীবনেও হবে না। এটা সব সময়, এটাও শুধুমাত্র লো ভোল্টেজ অথবা হাই ভোল্টেজ 0 আর 1 এর মধ্যেই থাকবে। কি হবে এক্স্যাক্টলি আমরা জানি না, আমরা আস্তে আস্তে পড়বো জিনিসগুলা। এফ এর মানটাও 0 আর 1 এর মধ্যে কিছুই হবে না, 0 আর 1ই থাকতে হবে। ঠিক আছে, ওকে, নাইস। এখন আমাকে বলো তো কোনো একটা জায়গাতে যদি দুইটা ভেরিয়েবল থাকে, এই জায়গাতে কত রকমের কম্বিনেশনে ইনপুটগুলো আসতে পারে দেখো তো। এই যে এই জায়গাতে আমি বললাম যে f = a + b, এখানে আমি তো এমন একটা ডিভাইস বানাচ্ছি, দেখো এটার মানে আমি এমন একটা ডিভাইস বানাইলাম যেখানে আসতেছে a আর b দুইটা লাইন, এই দুইটা লাইনের নাম দিলাম, আর আউটপুট যাচ্ছে f, এই লাইনটা। তার মানে এই জায়গাতে ভোল্টেজটা কত ভাবে আসতে পারে বলো তো? এখানে আসতে পারে হচ্ছে a তেও 0 ভোল্টেজ আসতে পারে, b তেও 0 ভোল্টেজ আসতে পারে, a তেও 0 ভোল্টেজ আসতে পারে, b তে 1 ভোল্টেজ আসতে পারে, a তে 1 ভোল্টেজ, b তে 0 ভোল্টেজ আসতে পারে, আর a তে 5 ভোল্টেজকে আমি 1 বলতেছি আর কি। সো a তেও 1 আসতে পারে, b তেও 1 আসতে পারে। টোটাল 4 রকমের কম্বিনেশন। এটা তোমরা জানো যে দুইটা ভেরিয়েবল থাকলে বাইনারিতে 4 রকমের জিনিসপত্র বানানো যায়, গত ক্লাসেও বলছিলাম। 3টা ভেরিয়েবল থাকলে 8 রকমের জিনিসপত্র বানানো যায়, তাই না? তিনটা যদি ভেরিয়েবল থাকে বা 3টা চলক থাকে, 8 রকমের কম্বিনেশন তুমি বানাইতে পারবে। ঠিক আছে, তাই মানে এটা একটু খেয়াল রাখবে, এটা আমাদের ট্রুথ টেবিল আঁকার সময় লাগবে, যে যদি আমাদের কাছে দুইটা ভেরিয়েবল থাকে বা n সংখ্যক চলক থাকে, তাইলে ইনপুটটা আসতে পারে 2n রকম ভাবে। ঠিক আছে, আমার এখানে যদি মনে করো একটা ডিভাইস, এই ডিভাইসটা কি আমি জানি না, এখানে অনেকগুলো লাইন লাগানো, কতগুলো লাইন আমি জানি না, মনে করো n সংখ্যক লাইন। তোমাদের একদম বেসিক থেকে প্রো বানাই দেবো, একটু ওয়েট করো। n সংখ্যক লাইন, তাহলে এখানে ভোল্টেজগুলো কত রকমের জিনিসপত্র সাজিয়ে মাঝে আসতে পারে। এখানে লো আসতে পারে, হাই আসতে পারে, লো, জিরো, অনেক রকম কম্বিনেশন মিলে আসতে পারে। কত রকমের কম্বিনেশন? 2n রকম ভাবে আসতে পারে, 2n রকম ভাবে আসতে পারে। ঠিক আছে, সো ওই অনুযায়ী আমরা একটা আউটপুট পাবো। ঠিক আছে, ভেরি নাইস। সো এখন আমরা হচ্ছে আমাদের মৌলিক গেটগুলোতে চলে যাব। বলো এতক্ষণ যা পড়লাম একদম মনের মধ্যে গেঁথে গেছে কিনা? এই জিনিসগুলো লাগবে পরবর্তীতে আমাদের প্রো হওয়ার জন্য। ঠিক আছে, একজন বলতেছে ভাইয়া আমার ভিডিও রোটেট হচ্ছে না। রোটেট হবে না, কারণ ভিডিওটা আইফোনে শুট হচ্ছে। একটা মিম আছে না যে আমার ভিডিও রোটেট হয় না, এটা আইফোন, এরকম। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই? ওকে, রোটেট হচ্ছে না, তুমি তোমার ফোনের উপর থেকে টান দিয়ে রোটেটর অপশনটা অন করে তারপর ভিডিওটা দেখো, রোটেট হবে। ঠিক আছে, এখন আমরা মৌলিক গেট পড়বো। আচ্ছা, মৌলিক গেট 3 রকমের হয়, একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, আর হচ্ছে নট গেট। বা অপারেশনটাও 3 রকমের হয়। মানে আমরা তো ভেরিয়েবল বললাম, দেখো
আমরা জিনিসগুলো খুবই সুন্দর, কিন্তু আমরা নর্মালি শুরুতে কি পড়ি, অ্যালজেব্রা পড়ার সময় ক্লাস 6-এ যখন পড়ছিলাম আমরা প্রথমে এক্স ওয়াই জেড এগুলা পড়ছি, তারপর তাদের যোগ বিয়োগ শিখছি, তাই না? এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলাকে বলি আমরা কি বলতো, এগুলাকে বলি আমরা অপারেশন বা অপারেটর। এই যোগ বিয়োগ গুণ এগুলাকে বলি অপারেটর, আর যোগ করাকে বলি অপারেশন। তার মানে আমাদের বুলিয়ান ভ্যালুগুলা শিখছি, বুলিয়ান ভেরিয়েবলগুলা শিখছি, এখন তাদের অপারেশন শিখবো, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা শিখবো, ঠিক আছে? সো বুলিয়ান ভ্যালুগুলার মধ্যে, বুলিয়ান ভ্যালুর মধ্যে 3 রকমের অপারেশন হইতে পারে, আর কোনো রকমের অপারেশন না। যোগ বিয়োগ গুণ ভাগ ভাগফল ভাগশেষ এগুলা কিচ্ছু লাগবে না, জাস্ট 3 রকমের অপারেশনই এখানে হইতে পারে, 3 রকমের কাহিনী এখানে হইতে পারে। একটা হচ্ছে অর অপারেশন, একটা হচ্ছে অর অপারেশন, একটা হচ্ছে এন্ড অপারেশন, আরেকটা হচ্ছে নট অপারেশন, ঠিক আছে? অর অপারেশন মানে কি? অর অপারেশন মানে অথবা অপারেশন, আর এন্ড অপারেশন মানে এবং অপারেশন, ঠিক আছে? না বাংলা নামগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আর নট মানে হচ্ছে উল্টা, এটা মনে রাখবা জাস্ট, বা এটাকে বলা হয় পরিপূরক। ওকে, উল্টা বললে আবার সমস্যা, পরিপূরক বা পূরক বলতে পারো এটাকে, ঠিক আছে? এই 3 রকমের অপারেশনই হয়ে থাকে। এখন একটা করে আমরা অপারেশন ডিটেইলসে পড়বো, ঠিক আছে? অর অপারেশন, ঠিক আছে? আমি প্রত্যেকবার যেরকম ভাবে পড়াই, মানে যে এক্সাম্পলটা দেই ওইটাই সবচেয়ে সহজ, ওইটাই দিব। বলতো কোন অপারেশন, মানে এটা যারা আমার ক্লাস করছো আগে তারা জানি না যাবে আসলে। সো অর অপারেশন মানে হচ্ছে অথবা অপারেশন, অর্থাৎ আগে ফিজিক্যাল মিনিংটা বোঝাই, তারপর সবকিছু বোঝাবো। একটু চিন্তা করো, আমরা এরকমই তো পড়তেছিলাম, তাই না? যে এখানে আমাদের 2টা লাইন দিয়ে কিছু একটা ভোল্টেজ আসবে, সে অনুযায়ী আমি একটা কাজ করব। সো অর অপারেশনটা হচ্ছে 2টা লাইনের কোনো একটাই যদি হাই ভোল্টেজ থাকে তাইলে ভোল্টেজ, বা ব্যাপারটা এরকম, এ অথবা বি যে কোনো লাইনে যদি হাই ভোল্টেজ থাকে তাইলে আমার হাই ভোল্টেজ হবে। একটা লজিক দিচ্ছি না, আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি না। এই গেটগুলোর কাজই এটা, অপারেশনগুলোর কাজই এটা, একটা সিদ্ধান্ত না। তার মানে এই লাইন অথবা এই লাইন যে কোনো একটা, এ অথবা বি, দেখো নামের মধ্যেই অথবা আসছে, এ অথবা বি যে কোনো একটা লাইনে যদি হাই ভোল্টেজ থাকে আউটপুটটা হাই ভোল্টেজ হবে। আমি জানি মাথার উপর দিয়ে গেছে, বোঝা নাই, না বুঝলে এটা চিন্তা করো। মনে করো তুমি আছো তোমার বাসায়, তুমি যাবা হচ্ছে তোমার শ্বশুর বাড়িতে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। ওই শ্বশুর বাড়ি যাওয়ার সময় 2টা ব্রিজ আছে রাস্তায়, এটা সবচেয়ে সহজ এক্সাম্পল, একদম মাথার মধ্যে ঢুকে যায়। শ্বশুর বাড়ি যাওয়ার সময় 2টা ব্রিজ আছে রাস্তায়। এখন বলো তো, এখানে এই পার থেকে ওই পারে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে তোমার মেইন কাজ, এই পার থেকে ওই পারে যাওয়াটা হচ্ছে মেইন কাজ। কখন কখন তুমি যাইতে পারবা বলো তো? কখন কখন তুমি যাইতে পারবা? দেখো মনে করো আমি তোমাকে বললাম এই যে ব্রিজ 1, এটা হচ্ছে ব্রিজ 2, কখন কখন তুমি যাইতে পারবা, আর এখানে হচ্ছে যাওয়া। ওকে, বলো ব্রিজ 1 এটাও খারাপ, মনে করো এটা ব্যাড, এটাও ব্যাড, এটা ব্যাড, এটা গুড, এটা গুড, এটা ব্যাড, আর এটাও গুড, এটাও গুড। আমি বললাম এই ব্রিজগুলা 2টাই নষ্ট। বলো তো 2টা ব্রিজ নষ্ট থাকলে ওই পারে যাইতে পারবা? সোজা কথা, 2টা ব্রিজ নষ্ট থাকলে ওই পারে যাইতে পারবা? ইয়েস অর নো? যাইতে পারবা না। ওকে, সহজ কথা। 2টা ব্রিজই যেহেতু নষ্ট, আমি যাবো কেন? সাথে যাবো? যাওয়া সম্ভব না। 2টা ব্রিজ নষ্ট মানে যাওয়া সম্ভব না। বলো তো একটা ব্রিজ ভালো, একটা ব্রিজ নষ্ট থাকলে যাইতে পারবা? ইয়েস অর নো? যে কোনো একটা ভালো, একটা নষ্ট, একটা ভালো, একটা নষ্ট। হ্যাঁ, কারণ এখানে সমান্তরাল ভাবে আছে, অর্থাৎ যেই দিক দিয়ে ভালো থাকবে ওই দিক দিয়ে তুমি যাইতে পারবা, শেষ। তার মানে যে কোনো একটা ভালো থাকলে কিন্তু ওইবারে যাইতে পারছো। আবার একটা ভালো একটা খারাপ, হ্যাঁ এই কিছু যাইতে পারবা। আর যদি 2টাই ভালো হয়, তোমার ইচ্ছা, যেটা ইচ্ছা এটা দিয়ে যাবা। তার মানে এই 3টা কেসে কিন্তু তুমি ওই পারে যাইতে পারছো, এই 3টা কেসেই তুমি আমাকে ওই পারে যাইতে পারছো। তাইলে তুমি আমাকে এটা বাংলাটা কি দিয়ে বলবা? ঠিক আছে, এটা কার শ্বশুরবাড়ি? কমেন্টে বলতেছো অপূর্ব দাদার এক্সাম্পল দিলে আরো ভালো বুঝতাম। অপূর্ব দাদার শ্বশুরবাড়ি আছে, এটাই তো এক্সিস্ট করে না, তো যাবে কেন ওই পারে? এখন আমাকে বলো এখানে সম্পর্কটা কি হয়েছে? তুমি কি এইভাবে বলতে পারবে না যে 1 নাম্বার ব্রিজ অথবা 2 নাম্বার ব্রিজ, এই দুটোর যে কোনো একটা ভালো থাকলেই আমি ওই পারে যাইতে পারতেছি? সম্পর্কটা এইভাবে বলতে পারতেছো না? 1 নাম্বার ব্রিজ অথবা 2 নাম্বার ব্রিজ, দুটো থেকে যে কোনো একটা ভালো থাকলে আমি ওই পারে যাইতে পারতেছি। বলো বলতে পারতেছো কিনা? 1 নাম্বার ব্রিজ অথবা 2 নাম্বার ব্রিজ, 1 নাম্বার ব্রিজ অথবা 2 নাম্বার ব্রিজ, দুটা থেকে যে কোনো একটা ভালো থাকলেই তুমি ওই পারে যাইতে পারছো। বলো বলতে পারতেছো কিনা এই জিনিসটা? বলতে পারতেছো? 1 নাম্বার ব্রিজ অথবা 2 নাম্বার ব্রিজ, দুটা থেকে যে কোনো একটা ভালো থাকলেই তুমি ওই পারে যাইতে পারতেছো। 1 নাম্বার ব্রিজ অথবা 2 নাম্বার ব্রিজ, দুটা থেকে যে কোনো একটা ভালো থাকলেই ওই পারে তুমি যাইতে পারতেছো। অর গেটটাও ঠিক এইরকম ভাবেই কাজ করে। অর গেটের যদি তুমি ইলেকট্রিক্যাল সার্কিটটা আঁকো, এটাও দেখতে এরকমই হবে, যে তোমার এখানে মনে করো একটা ব্যাটারি, এখানে মনে করো 2টা সুইচ, ঠিক আছে, অনেকটা ব্রিজের মতোই, আর এখানে একটা বাল্ব,
তাইলে এখন বলো তো এই জায়গাতেও জিনিসটা সেম না? যে কোনো একটা ব্রিজ যদি ঠিক থাকে, যে কোনো একটা সুইচ যদি অন থাকে, তাইলেই তো সার্কিটটা ফুলফিল হয়ে যায়, কারেন্টটা পাস করবে। শুধুমাত্র দুইটাই যখন অফ, দুইটাই যখন নষ্ট, তখনই তো এই কারেন্টটা পাস করবে না। একদম সিমিলার টু এটা, রাইট? একদম সিমিলার দুইটা জিনিস, একদম সিমিলার দুইটা জিনিস। তাইলে আমাকে একটা জিনিস বলো, এই জায়গাতে আমি যদি এই যে খারাপ, এই খারাপ জিনিসটাকে যদি জিরো ধরি, জিরো মানে খারাপ মানে নষ্ট, নষ্ট মানে লো ভোল্টেজ, এটা মনে রাখবা যে আমাদের হাই ভোল্টেজ মানে হচ্ছে 1, বা ভালো জিনিস মানে হচ্ছে 1, বা যেটা ডিজায়ার্ড আউটপুট ওইটাই মানে 1, ঠিক আছে? আর যেটা নষ্ট ওইটা মানে 0। আর যেটা ভালো ওই ব্রিজটাকে মনে করো 1। আর ওই পারে যাওয়ার যে ঘটনা, তুমি যাইতে পারলে এটা যদি সত্য হয়, সত্য হইলে সেটা হচ্ছে 1, মিথ্যা হইলে সেটা হচ্ছে 0, ঠিক আছে? সত্য হইলে সেটা হচ্ছে 1, মিথ্যা হইলে সেটা হচ্ছে তোমার 0। হাই ভোল্টেজ মানেই সত্য, এটাও প্রমাণ করা যায়, মানে এটাও বলা হয় আর কি, মানে হাই ভোল্টেজ থাকা মানে এটা সত্য বা ট্রু, আর 0 ভোল্টেজ থাকা মানে এটা মিথ্যা। তো তুমি ওই পারে যাইতে পারতেছো, এই ঘটনাটা সত্য মানে কি হাই ভোল্টেজ। তাহলে এখন তুমি যদি এটার কোরেসপন্ডিং দুইটা ভেরিয়েবল দিয়ে আঁকো, যেটা একটা এ ভেরিয়েবল, এটা বি ভেরিয়েবল, আর এটা হচ্ছে আউটপুট, অর গেটের আউটপুট। তাহলে বলো তো কখন কখন আউটপুটটা 1 হচ্ছে? দুইটা ভেরিয়েবল কত রকম ভাবে থাকতে পারে তুমি জানো, 0 0 0 1 1 0 1 1, এইরকম কম্বিনেশনে থাকতে পারে। তুমি যদি ফিল করতে চাও তাইলেও তুমি জানো যে দুইটা ব্রিজ হয় খারাপ থাকবে, 0 0 থাকবে, অথবা একটা খারাপ একটা ভালো, একটা খারাপ একটা ভালো, অথবা দুইটাই ভালো। এইরকম কম্বিনেশনে এই দুইটা সুইচ থাকতে পারে। এখন আউটপুটটা কি হবে তুমি ওইটা দেখে দেখে আউটপুটটা বসাও, দেখো তো কখন কখন আউটপুটটা 1 আসতেছে, কখন কখন তুমি ওই পারে যাইতে পারতেছো, কখন কখন। যখন যে কোনো একটা ব্রিজ তোমার খোলা, তার মানে যে কোনো একটা ব্রিজ খোলা থাকলেই কিন্তু তুমি ওই পারে যাইতে পারতেছো। যখন দুইটা ব্রিজই অফ, দুইটা ব্রিজই নষ্ট, তখন কিন্তু ওই পারে যাইতে পারতেছো না। সো মোট কথা, যখন অর গেট নিয়ে চিন্তা করবা, মাথায় জাস্ট কিচ্ছু না, চোখটা অফ করবা, আর দুইটা প্যারালাল ব্রিজ আর একটা শ্বশুর বাড়ি চিন্তা করবা, তাইলেই হয়ে যাবে। অর গেট চিন্তা করবা, দুইটা প্যারালাল ব্রিজ আর একটা শ্বশুর বাড়ি, এটা চিন্তা করলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তুমি আউটপুটটা প্রেডিক্ট করতে পারবা। তাহলে এখানে দেখা মাত্রই তুমি চিন্তা করতে পারবে, আচ্ছা দুইটা ব্রিজই নষ্ট, ওই পারে যাইতে পারবে না, তার মানে 0। একটা ভালো একটা খারাপ, তার মানে যাইতে পারবে। একটা ভালো একটা খারাপ, যাইতে পারবে। দুইটাই ভালো, তার মানে যাইতে পারবে, তাই না? তার মানে খুব সহজেই তুমি অর গেটটার আউটপুট কি হবে এটা তুমি বুঝতে পারতেছো, অর বা অথবা গেটের আউটপুট কি হবে এটা তুমি বুঝতে পারতেছো। আর যদি বাংলা ভাষায় বলো, অথবা, অথবা মানে কি, যখনই একটা থাকবে, একটা যদি সত্য হয় তার মানে আউটপুট সত্য, বা আউটপুটটা হাই ভোল্টেজ। তার মানে আমি দেখো এইভাবে যদি বলি এ অথবা বি, যে কোনো একটা যদি হাই ভোল্টেজ থাকে তাইলে আউটপুটটা হাই ভোল্টেজ। দেখো তো এই সম্পর্কটা এখানে মানে অ্যাপ্লাই হয়েছে না? এ অথবা বি এর যে কোনো একটা 1 বা যে কোনো একটা হাই ভোল্টেজ মানেই আউটপুটটা হাই ভোল্টেজ, যে কোনো একটা 1 মানে আউটপুটটা 1। এ অথবা বি যে কোনো একটা 1 মানে আউটপুটটা 1, অথবা কথাটা এখানে অ্যাপ্লাই হয়েছে না? অ্যাপ্লাই হয়েছে। তার মানে অর গেটের জন্য আমি কি বলতে পারবো? অর গেটের জন্য আমি বলতে পারবো যে যে কোনো একটা 1, যে কোনো একটা যদি 1 হয়, যে কোনো একটা যদি 1 হয়, আউটপুট কত হবে বলো তো? আউটপুট কত হবে? আউটপুট হবে হচ্ছে 1, তাই না? এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একদম মনের মধ্যে গাইতে নেওয়া যায়। অর গেটে বা অর অপারেশনে যে কোনো একটা যদি 1 হয়, আউটপুটটা হবে 1। যে কোনো একটা যদি 1 হয়, আউটপুটটা 1, ঠিক আছে? ওকে, আমি কিছু কুইজ দিব, কুইজগুলোর মধ্যে একটু পরে আসতেছি। তার মানে আমি যদি এটা ট্রুথ টেবিল আঁকি, মানে ট্রুথ টেবিল হচ্ছে একটু সাজায় আঁকা, আমরা যেটা আঁকছি এটা ট্রুথ টেবিলে আঁকছি, বাট সাজায় আঁকি নাই, ঠিক আছে? আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, এগুলো ট্রুথ টেবিল আমরা ডিটেলসে পড়বো। মনে করো এ আর বি, আমি একটা অর অপারেশন করতেছি, অর্থাৎ এ প্লাস বি, প্লাস বলবা না এটাকে, এটাকে বলবা অর। অর অপারেশনকে এরকম প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? লজিক্যাল অর অপারেশনকে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, বাট যখন তুমি মুখে মুখে পড়বা এ প্লাস বি পড়বা না, এ অর বি পড়বা, ঠিক আছে? সো এ অর বি, এটার আউটপুটটা কত রকমের হইতে পারে এটা তুমি দেখতে চাও। তার মানে তোমার কত রকমের ইনপুট যাইতে পারে এটা আগে তুমি কনসিডার করো। এ আর বি কত রকম ভাবে থাকতে পারে? এই 4 রকম ভাবে থাকতে পারে, এই 4 রকম ভাবে তোমার ইনপুটটা যাইতে পারে। তাহলে তোমার আউটপুটটা কি হবে বলো তো? আউটপুটটা এ অথবা বি যে কোনো একটা 1 হলে আউটপুট 1। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, কারণ যে কোনো একটা 1 আছে, এখানে কোনো 1 নাই, তার মানে এটা 0, রাইট? তার মানে এটা 0। আর এটার গেটটা, এটার গেট মানে এটার যে ইলেকট্রিক্যাল সার্কিট, সেই গেটটা দেখতে হয় এরকম, যে তোমার দুইটা ইনপুট যাচ্ছে, গেটটা একটু ছাতার মতো, ঠিক আছে? নিচ দিয়ে একটু ছাতার মতো, উপর দিয়ে হচ্ছে গম্বুজের মতো, অনেকটা গম্বুজের মতো, নিচে দিয়ে ছাতা, উপর দিয়ে কাইন্ড অফ ছাতাই, এদিক দিয়ে দেখতে একটা ছাতার মতোই। সো এটা হচ্ছে তোমার গেটের সিম্বলটা। আউটপুটটা তুমি এখানে কি পাবা? এ প্লাস বি।
তার মানে ব্যাপারটা বুঝছো, এই যে গেটটা এখানে যদি 0 আসে, এখানেও যদি 0 আসে, দুইটাই যদি 0 হয়, আউটপুটটা কত হবে বলো তো? 0। এখানে যদি 0 আসে, এখানে যদি 1 আসে, আউটপুটটা কত আসবে বলো তো? 1 আসবে, কারণ যে কোনো একটা 1 হলে আউটপুটটা 1। ঠিক আছে, এটা তো 2 ইনপুটের অর গেট আমরা আঁকলাম। আমরা চাইলে আরো 3 ইনপুটের অর গেটও আমরা আঁকতে পারবো। আমি একদম বেসিক থেকে শুরু করতেছি, আস্তে আস্তে তোমরা প্রো হবে। একটু ওয়েট করো আর আমার উপর বিশ্বাস রাখো। এ বি সি তুমি চাইলে 3 ইনপুটের অর গেটও তুমি লিখতে পারবা। ঠিক আছে, এটা তোমাকে আউটপুটটা কি দিবে? এ অর বি অর সি, এটা তোমাকে এইটা আউটপুট দিবে। সো গেটটা কি, জাস্ট একটু চেহারাটা মনে রাখো, আমরা আস্তে আস্তে আরো অ্যাডভান্সের দিকে যাব। ওকে, এখন কিছু কুইজ হয়ে যাক। তোমার আমাদের আগে আমার আগে উত্তর করবা। 1 নাম্বার, এটার উত্তর কি বলো? এটার উত্তর কি বলো? 1 নাম্বার, এটার উত্তর কি? এটার উত্তর 1। কারণ এখানে 3টা ভ্যালু আছে। 3টা ভ্যালু মানে কি? 3টা ভ্যালু মানে 3টা ব্রিজ আছে, তাই না? 3টা ব্রিজ আছে এখানে, 3টা ব্রিজের একটা ব্রিজ ভালো, তার মানে আউটপুটটা ভালো। ভেরি গুড, সবাই উত্তর করতেছো 1। তার মানে কারো কোনো কনফিউশন নাই যে এটার আউটপুটটা 1ই হবে। তারপর 2 নাম্বার, এটার আউটপুট কি বলো? তাড়াতাড়ি 2 নাম্বার, এটার আউটপুটটা কি? 1 + 1 + 1। বলো আউটপুটটা কি? আউটপুটটা কি হবে? এটাও 1 হবে, কারণ 3টা ব্রিজই ভালো। তোমার ইচ্ছা এ অথবা বি অথবা সি, 3টা ব্রিজই ভালো, আউটপুট আমাদের 1 হবে, মানে ওই পারে আমরা যাইতে পারবো, তাই না? এটা বলো 0 অর 0 অর 0, এটার আউটপুট কত হবে? এটার আউটপুট হবে 0, কারণ 3টা ব্রিজই নষ্ট, আমি তো কোনোটা দিয়ে যেতে পারবো না। এ অথবা বি অথবা সি, কোনোটাই আমার কাজে লাগতেছে না, তার মানে আউটপুটটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, এখন আসবে মেইন পার্ট, এটা খুবই মনোযোগ দিয়ে বলবা, খুবই মনোযোগ। এ অর 1, এটার আউটপুটটা কত হবে? দেখো, যখনই এখানে কোনো এ বি সি ডি এরকম চলে আসবে, তোমার মাথায় চিন্তা করতে হবে এটা একটা চলক মানে তার ভিতরে দুইটা জিনিস হইতে পারে, তার ভিতরে কি আছে আমরা জানি না, বাট থাকতে পারে দুইটা জিনিস, 0 অথবা 1। এই দুইটার মধ্যেই কোনো না কোনো একটা থাকবে, তার মানে 0 আর 1 এর মধ্যেই কোনো না কোনো একটা থাকবে। কি আছে আমরা জানি না, বাট তারপরে আউটপুটটা কি হবে এটা তোমার কাছে জানতে চাইছি। দেখো, অর গেটে আমি বলছি অথবা অপারেশন, যে কোনো একটা ব্রিজ ভালো থাকলে আউটপুট 1 বা ট্রু বা সত্য। তাহলে এখানে একটা ব্রিজ তো ভালো আছে, আরেকটার দিকে কোনো তাকায় দরকার আছে। মনে করো একটা ব্রিজ তুমি দেখতেছো সাই সুন্দর ভালো, আর একটা দেখা যাচ্ছে না, মনে করো কুয়াশা, তোমার কি আর ওটা চিন্তা করে দরকার আছে? তুমি তো এদিক দিয়ে চলে যাবা, তার মানে তোমার আউটপুটটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। বলো, বুঝছো না সবাই ক্লিয়ার? রাইট, সবাই ক্লিয়ার, তাই না? সবাই ক্লিয়ার। এটা উত্তর করো এ অর 0, এটার আউটপুটটা কি হবে? এ অর 0, এটার আউটপুটটা কি হবে? 1 হবে নাকি 0 হবে? একটু মাথা কাটে উত্তর করবা, এটা মনোযোগ দিয়ে মাথা কাটে উত্তর করো। সবাই ভুল করতেছো, একটু মাথা কাটে উত্তর করবা। 0 1 হবে না এখানে কিছু। দেখো, খুবই লজিক্যালি চিন্তা করবা। এখানে একটা ব্রিজ নষ্ট, ব্যাপারটা এইরকম, তুমি দেখতেছো একটা ব্রিজ নষ্ট, অলরেডি ভাঙা, আরেকটা তুমি জানো না ওইখানে কি, সিচুয়েশনটা তো এরকম যে তুমি দুইটা ব্রিজ পার হবা, দুইটা প্যারালাল ব্রিজ, এটা তুমি দেখতেছো ভাঙা, আর এটা তুমি জানো না কি অবস্থায় আছে, এটা ভালো নাকি খারাপ তুমি জানো না। তাহলে তুমি ওই পারে যাইতে পারবা কিনা এটা ডিপেন্ড করতেছো শুধুমাত্র ওইটার উপর। এটা ভালো থাকলে যাইতে পারবা, এটা খারাপ থাকলে যাইতে পারবা না। তার মানে এর মান তো দুইটা হইতে পারে, ভালো অথবা খারাপ, মানে এর মান তো 0 আর 1 দুইটাই হইতে পারে। এ যদি 0 হয় আউটপুট 0, এ যদি 1 হয় আউটপুট 1, তার মানে এ যা আউটপুট হতা, রাইট? এ যা আউটপুট হতা, তার মানে এর উত্তর যা আউটপুট হতা। বলো ক্লিয়ার না? একদম ক্লিয়ার না? ঠিক আছে, একদম ক্লিয়ার। আরো গুরুত্বপূর্ণ জিনিসপত্র, এখন এটা দেখো, আমি তোমাকে বললাম এ অর এ নট, এটার আউটপুট কি হবে? এই উপরে নট থাকা মানে উল্টা, ঠিক আছে? নট থাকা মানে উল্টা, একটু পরে আমরা নট গেট পড়বো, মনে রাখবা নট থাকা মানে উল্টা। এ অর এ নট, এটা থাকা মানে কি? দেখো, এইটা থাকা মানে হচ্ছে, এইভাবে চিন্তা করো যে এটার ভিতরে তো কি আছে তুমি জানো না, এটার ভিতরে তো 0 আর 1 দুইটাই থাকতে পারে। কি আছে তুমি জানো না, এটার ভিতরে কি আছে তুমি জানো না, তাই তো? এটার ভিতরে কি আছে তুমি জানো না, তাই না? এটার ভিতরে কি আছে না জানো, এটার ভিতরে কি আছে এটাও জানো না। কিন্তু ব্যাপারটা এরকম, এটার উল্টা এটা, তার মানে এখানে 0 হইলে এখানে 1, এখানে 1 হইলে এখানে 0, তার মানে কোনো না কোনো একটা ব্রিজ 1 হচ্ছেই, কোনো না কোনো একটা ব্রিজ ভালো হচ্ছেই, আর আমাদের তো একটা ভালো হইলে আউটপুট ভালো, তার মানে এটার আউটপুটও 1 আসবে। বলো মুখস্থ না কইরা করতে পারছো কিনা? প্রশ্নটা হচ্ছে মুখস্থ না করে করতে পারছো কিনা, ঠিক আছে? তারপর 7 নম্বরে এটা রিপ্লাই করো, 7 নম্বরে এটার উত্তর করো। আর কি আছে, আমরা এটা দেখলাম, ঠিক আছে? এটার উত্তর করো। আমি বললাম এ অর এ, এটার উত্তর কত হবে? দেখো, আমার দুইটা ব্রিজই সেম, আমি দুইটাই জানি না ভালো নাকি খারাপ, বাট দুইটা একই স্টেজে আছে, ভালো থাকলে দুইটাই ভালো, খারাপ থাকলে দুইটাই খারাপ। তার মানে আউটপুটটা কিসের উপর ডিপেন্ড করবে? এর উপরই, এ যা আউটপুটটা তা, তাই না?
তার মানে এই তোমার উত্তর হয়ে যাবে। দেখো এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হয় না, একটাও মুখস্থ করবা না, জাস্ট একটু লজিক্যালি চিন্তা করে উত্তরটা তোমার মাথায় চলে আসবে। ওকে, ফাইনাল প্রশ্ন বলো, ফাইনাল প্রশ্ন, এটার উত্তর কি বলো, এটার উত্তর কি? ফাইনাল প্রশ্ন এটার উত্তর কি? ফাইনাল প্রশ্ন এটার উত্তর কি? এই তো যারা চালাক তারা বুঝে গেছো। হ্যাঁ, এখানে এ এর মানও যা খুশি হইতে পারে, বি এর মানও যা খুশি হইতে পারে, সি এর মানও যা খুশি হইতে পারে, ডি এর মানও 0 আর 1 যা খুশি হইতে পারে। বাট একটু চিন্তা করলেই দেখবা এখানে এ আর এ বার আছে, তার মানে এ যদি নষ্ট হয় এটা অবশ্যই ভালো ব্রিজ, এ যদি ভালো ব্রিজ হয় এটা অবশ্যই নষ্ট ব্রিজ, তার মানে একটা না একটা ব্রিজ ভালো থাকতেছেই। আর অর অপারেশন যেহেতু প্যারালাল ব্রিজ, কোনো না কোনো একটা ব্রিজ ভালো পাইলে আউটপুটটা 1, তার মানে এটার আউটপুটটা 1 হয়ে যাবে। বলো এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি একদম পারফেক্টলি, একদম প্রোলি ডান কিনা? অর গেটটা একদম প্রোলি ডান কিনা বলো, একদম প্রোলি ডান বলো তো। আচ্ছা এটা 1 আর লিখতে হবে না, বলো একদম প্রোলি ডান কিনা অর গেটটা একদম প্রোলি ডান কিনা? দেখো এই জায়গাতে ঠিক এই কনসেপ্টটাই লাগছে। এখানে এই ব্রিজটা ভালো নাকি খারাপ এটা তুমি জানো না, এটার ভিতরে 0 আছে নাকি 1 আছে তুমি জানো না, বাট এইটা জানো যে এখানে 0 থাকলে এখানে 1 থাকবে, আর এখানে 1 থাকলে এখানে 0 থাকবে, তার মানে যে কোনো একটা ব্রিজ তো ভালো পাচ্ছই। এই কেসেও তাই, তোমার এখানে তাকানো দরকার নেই, এখানে কি আছে তুমি জানোই না, এখানে ভালো আছে নি খারাপ তুমি জানোই না, এখানে কি আছে এটা তুমি জানোই না, তাই না? কিন্তু এখানে খেয়াল করো, এখানে যদি ভালো থাকে তাহলে এখানে খারাপ, আর এখানে খারাপ থাকলে এখানে অবশ্যই ভালো। তার মানে এই দুইটার দিকে খেয়াল করলে একটার উল্টা অবশ্যই কোনো না কোনো স্টেজে তুমি একটা ব্রিজ ভালো পাচ্ছই, তার মানে আউটপুটটা তোমার ভালোই হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা যাবো হচ্ছে এন্ড গেটে। এন্ড মানে এবং, যারা অর বুঝছো এন্ড তোমরা আরো ইজিলি বুঝবা। এন্ড মানে এবং, দেখো এন্ড মানে এবং, অর্থাৎ দুইটা ব্রিজ এখন এবং অপারেশনে। এবং অপারেশন মানে কি? গুণ। আমরা সম্ভাবনায় পড়ছি এরকম, তাই না, ছোটবেলায়, যে এই রাস্তায় যাব এবং ওই রাস্তায় যাব, তখন গুণ করি আমরা। এখানেও তাই, এখানে দুইটা ব্রিজ থাকবে হচ্ছে সিরিজে, ঠিক আছে? এটা মনে করো রাকিব ভাইয়ের শ্বশুর বাড়ি, দুইটা ব্রিজ থাকবে হচ্ছে সিরিজে, এ ব্রিজ আর বি ব্রিজ, দুইটা ব্রিজ থাকবে হচ্ছে সিরিজে। তাইলে এবং যদি সম্পর্কটা হয়, কখন তুমি ওই পারে যেতে পারবো বলো? কখন তুমি ওই পারে যেতে পারবো আমাকে বলো। এখন আর এত গুড ব্যাড বোঝাবো না, বলো কখন যেতে পারবো ওই দিকে, কখন যেতে পারবো? জাস্ট এই জিনিসটা লক্ষ্য করে আমাকে বলো, কখন যেতে পারবো? যখন দুইটাই ভালো, দুইটাই যদি ভালো হয় তখনই ওই পারে যেতে পারবা, দুইটাই যদি ভালো হয় তখনই ওই পারে যেতে পারবা, দুইটাই যদি ভালো হয়। তার মানে তুমি শুধুমাত্র আউটপুটটা 1 পাবা যখন দুইটাই 1, তাই না? যখন সবগুলো ইনপুট 1, বা এখানে দুইটার বলে 3টাও থাকতে পারে, সো আমি জাস্ট একটা র্যান্ডমলি বলি, সবগুলো যখন 1 তখনই তোমার আউটপুট 1। বলো আমার সাথে একমত? কারণ এখানে এন্ড অপারেশন হচ্ছে, এবং অপারেশন হচ্ছে, মানে এইটা এবং এটা এবং এটা এবং এটা সবগুলোই আমার ভালো থাকা লাগবে, তাইলে আমি ওপরে যেতে পারবো, তাই না? তার মানে সবগুলাই যদি 1 থাকে তাইলেই বলো আমার আউটপুটটা কি হবে বলো তো? আউটপুটটা 1 হবে। বাট অর অপারেশনে কি হয়েছিল বলো তো? অর গেট তো প্যারালাল ব্রিজ, তার মানে এখানে যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1 হয়ে যাচ্ছিল। বাট এন্ড গেটে কিন্তু উল্টা, এন্ডে কিন্তু ব্যাপারটা উল্টা, সবগুলো 1 থাকলে আউটপুট 1 হচ্ছে। পার্থক্যটা বুঝতে পারছো? এটা এবং এটা, এটা এবং এটা, এটা এবং এটা, সবগুলা যদি ঠিক থাকে তাইলে আউটপুট 1, ঠিক আছে? তাইলে আউটপুট 1। তাইলে বলো তো এখানে কি বলতে পারো? যে কোনো একটা, তুমি জানো না কোনটা, বাট যে কোনো একটা যদি নষ্ট থাকে তাইলে ওই পারে যেতে পারবা? যে কোনো একটা যদি নষ্ট থাকে ওই পারে যেতে পারবা? ইয়েস অর নো? যে কোনো একটা যদি নষ্ট থাকে, যে কোনো একটা যদি নষ্ট থাকে, তাই যে কোনো একটা ব্রিজ নষ্ট থাকলে আউটপুট আর ওই পারে যাইতে পারবে না, তার মানে তোমার ওই পারে যাওয়ার ঘটনাটা মিথ্যা হয়ে যাবে। তার মানে আমরা এটা বলতে পারছি সবগুলো 1 থাকলে আউটপুট 1 হবে, যে কোনো একটা ব্রিজ যদি, বা যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাইলে তোমার আউটপুট কি হবে বলো তো? আউটপুটটা 0 হয়ে যাবে, তুমি আর ওই পারে যাইতে পারবে না, ঠিক আছে? ভেরি নাইস। এখন এই অ্যান্ড গেটটা আমরা সার্কিটে কেমনে আঁকি? সার্কিটে আঁকাইতে হয় এইরকম ভাবে, এ বি। দেখো অর গেটে অর ছিল এইরকম একটা গম্বুজের মতো, উপর দিয়ে চোখা আর নিচ দিয়ে ছাতার মতো, বাট এন্ড হচ্ছে নিচ দিয়ে সোজা আর উপর দিয়ে একদম রাউন্ড শেপ। এখানে তুমি কি পাবা? এ এন্ড বি। এন্ড অপারেশনকে এরকম গুণ আকারে লেখা হয়, বাট এটা কখনো বলবা না এ গুণ বি, গুণ বলবা না, এটাকে বলবা এ এন্ড বি, ঠিক আছে? এ এন্ড বি, ঠিক আছে? এ এন্ড বি, এ এন্ড বি, এরকম ভাবে এটাকে স্পেলিং করবা। তাহলে বলো তো এটার যদি আমরা ট্রুথ টেবিলটা আঁকি, ট্রুথ টেবিলটা কেমন হবে?
আমার কাছে দুইটা ব্রিজ থাকতে পারে এ আর বি, আমি এখানে আউটপুটটা দেখতে চাচ্ছি। কি দেখতে চাচ্ছি? বিসমিল্লাহ বলে আউটপুট দেখতে চাচ্ছি। দুইটা ব্রিজ আমার অনেক রকম ভাবে থাকতে পারে, 4 রকম ভাবে থাকতে পারে। কি? দুইটাই ভালো, দুইটাই খারাপ, একটা ভালো একটা খারাপ, আরেকটা ভালো আরেকটা খারাপ। তার মানে দুইটাই খারাপ এই অবস্থায় থাকতে পারে, একটা খারাপ একটা ভালো, এটা ভালো এইটা খারাপ, আর দুইটাই ভালো। এখন বলো তো আউটপুট কখন কি হবে? দুইটা ব্রিজই খারাপ, এন্ড অপারেশন করতেছি, মানে কি সবগুলো ভালো থাকতে হবে, তাইলে আউটপুট ভালো। তাইলে বলো তো এই কেসে শুধুমাত্র 1 হবে না? শুধুমাত্র এই কেসে 1 হবে, কারণ সবগুলাই ভালো এখানে। বাট এখানে একটা ব্রিজ তো খারাপ হচ্ছে, যে কোনো একটা খারাপ হইলে আর ওই পারে যাওয়া সম্ভব না, কারণ সবগুলো আমার জিরো, সবগুলোই আমার ভালো থাকতে হবে, তাই না? তার মানে আউটপুটটা তোমার কি হয়ে যাবে বলো তো? আউটপুটটা তোমার 0 হয়ে যাবে। ঠিক আছে, ওকে ডান। এতটুকু ডান হইলে এখন ওই যে আমাদের কুইজের পালা। এখন আমাদের কুইজের পালা। বলো এই এখানে থাকলো 1 and 0, এটার আউটপুট কত হবে বলো? 1 and 0 আউটপুট 0 হবে। এটা তুমি নর্মালি গুণের মতো চিন্তা করবা না, তুমি মাথায় চিন্তা করবা এরকম সিরিজে অনেকগুলো ব্রিজ আছে, সিরিজে অনেকগুলো ব্রিজ আছে, একটা ভালো একটা খারাপ, বাট আমার কি লাগবে? ওই পারে যাওয়া লাগবে, তার মানে সবগুলো ভালো থাকা লাগবে। তার মানে এখানে একটা খারাপ মানে আউটপুটটা 0। ভেরি গুড। তারপর এটা বলো 1 and 1 and 1 and 1 and 0, এটার আউটপুটটা 0 হবে, কারণ একটা খারাপ হইলেই নষ্ট, একটা খারাপ হইলে আর উপরে যাইতে পারতেছি না। ঠিক আছে, এটা বলো 1 and 1, এটা মানে কি হবে বলো তো? এটা মানে 1 হবে, কারণ আমার দুইটাই ভালো, উপরে যেতে পারতেছি। ঠিক আছে, ভেরি নাইস, পারতেছো সবাই। ঠিক আছে, এটা বলো এখন। এটা বলো আমাদের এই জায়গাতে, যদি এই জায়গাতে এতক্ষণে 46 মিনিট চলে গেছে, এত তাড়াতাড়ি যায় সময়। এটা বলো আউটপুট কি হবে? এটা বলো আউটপুট কি হবে? a and 0, আউটপুট হবে 0, কারণ একটা ব্রিজ নষ্ট, কাজ শেষ। এটার মধ্যে ভালো নাকি খারাপ এটা তোমার দেখা তো লাভ নাই, একটা নষ্ট হচ্ছে মানে আউটপুট নষ্ট। ঠিক আছে, নাইস। তাইলে বলো এটা কি হবে? এটা কি হবে? এটা কি হবে বলো? এটা কি হবে? এটা কি হবে? এখানে কিন্তু তুমি 1 বলতে পারতেছো না, কারণ কি? হ্যাঁ এই ব্রিজটা ভালো বুঝলাম, কিন্তু এইটা তো ভালো হইতে পারে খারাপ হইতে পারে। এটা ভালো হইলে আউটপুট ভালো, এটা খারাপ হইলে আউটপুট খারাপ, তাই না? বা আউটপুট ওই পারে যাইতে পারতেছো না। তার মানে এটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র এর উপর, এর ভ্যালু যা আউটপুটও তা। তার মানে আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে এ, রাইট? ঠিক আছে, ভেরি নাইস। এখন আমাকে বলো এইটা, আমি বললাম এ অর এ অ্যান্ড এ বার, এটা কি হবে বলো তো? এটা যদি 1 হয় এটা 0, এটা যদি 0 হয় এটা 1, তার মানে একটা উল্টা কমপ্লিমেন্ট অবস্থায় আছে, তার মানে এখানে 0 হয়ে যাবে। যে কোনো একটা ব্রিজ এখানে তুমি নষ্ট পাচ্ছই, তাই না? এটা বলো, এটা বলো, এটা বলো। আমি বললাম এ এন্ড এ, এটার উত্তর কি হবে? এটার উত্তর এ হবে, কারণ কি? দুইটা ব্রিজই তুমি জানো না কোনটা কি, মানে কোনটার ভ্যালু কত এটা তুমি জানো না, কিন্তু এখানে 0 হইলে এটাও 0, তার মানে নষ্ট, আউটপুটও 0। এখানে 1 হইলে এখানেও 1, তার মানে আউটপুটটাও 1। তার মানে শুধুমাত্র এর উপরে ডিপেন্ড করছে, এ যা আউটপুটও তা। ঠিক আছে, সো মোটামুটি আমরা সবগুলো দেখছি, তাই না? মোটামুটি আমরা সবগুলো দেখছি, তাই না? আমাকে বলো তো এটার আউটপুট কত? এটাই সবশেষ বলো এটার আউটপুট কত? এটার আউটপুট 0, কারণ সবগুলা যা ইচ্ছা হোক প্যারা নেই, বাট এটা 0 হইলে আউটপুট 0। বলো তো এন্ড গেট একদম প্রো হইছো কিনা? এন্ড গেট একদম প্রো হইছো কিনা বলো তো? ইয়েস ভাই। 6 নাম্বারটা আরেকবার, 6 নাম্বারটা আরেকবার দেখো। এই কমপ্লিমেন্টটা আমরা একটু পরে পড়বো, এই কারণে হয়তো বুঝতে পারতেছো না। ঠিক আছে, এটা মানে হচ্ছে বার, বার মানে উল্টা। তার মানে এখানে যদি 0 থাকে এখানে এটা উল্টায় 1 হয়ে যাচ্ছে। তার মানে একটার যদি আরেকটা উল্টা হয়, একটা ব্রিজ ভালো থাকে আরেকটা ব্রিজ নষ্ট, এটা ভালো থাকলে ওইটা নষ্ট, এটা খারাপ থাকলে ওইটা ভালো, বাট একটা তো খারাপ হয়ে যাচ্ছে যে কোনো কেসে। যে কোনো একটা খারাপ থাকলেই তো আমি উপরে যাইতে পারতেছি না, যেহেতু এটা এন্ড অপারেশন। জাস্ট চোখ অফ করে যখন এন্ড বলবো সিরিজে অনেকগুলো ব্রিজ চিন্তা করবা, যখন অর বলবো প্যারালালি অনেকগুলো ব্রিজ চিন্তা করবা। ঠিক আছে, এটা চিন্তা করলেই তোমার হয়ে যাবে। তাইলে এটার ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন দেখতে বলো তো? এটার ইলেকট্রিক্যাল সার্কিটটা কেমন দেখতে? এটার ইলেকট্রিক্যাল সার্কিটটা ওই যে আগেরটার মধ্যে, জাস্ট সিরিজে অনেকগুলো সুইচ, দুইটা সুইচ জাস্ট সিরিজে অ্যাপ্লাই হবে, আর এখানে একটা বাল্ব থাকবে। দেখো অরের সময় কি ছিল? প্যারালাল ছিল, দুইটা সুইচ প্যারালালই ছিল, বাট এন্ডের সময় এবং অপারেশন দুইটা সুইচই অন থাকা লাগবে, তাইলেই বাল্ব জ্বলবে। ঠিক আছে, তারপরে আসা হচ্ছে লজিক্যাল নট। 3টা অপারেশন পড়ছি, এন্ড অর নট। নট অপারেশন মানে হচ্ছে তুমি যেই ভ্যালুটা দিবা এর উল্টা ভ্যালুটা পাবা। মানে এমন একটা গেটটা দেখতে এইরকম, একটা চোখার মতো, উপর একটা গোল আছে। এখানে যদি তুমি 0 দাও এখানে পাবা 1, এখানে যদি তুমি 1 দাও এখানে পাবা 0। ঠিক আছে, এই গেটটার কাজই এটা, তুমি যেটা দিবে এটার উল্টাটা পাবা। সো এটাকে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করে কেমনে, মানে ভেরিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করে কেমনে? এখানে যদি এ দাও এখানে পাবা এ নট, মানে এটার উল্টা। এখানে যদি 0 থাকে এখানে হয়ে যাবে 1, এখানে যদি 1 থাকে এখানে হয়ে যাবে 0, মানে এখানে যেটা এটার উল্টা এটা। তার মানে এ নট বলতে কি বোঝায়? এর উল্টা।
এটাকে নটও বলতে পারো, এটাকে পরিপূরকও বলতে পারো, এ প্রাইমও বলতে পারো, ঠিক আছে? তার মানে এ, এখানে যদি আমরা একটা নট গেট আঁকি, তুমি এখানে এ প্রাইমও বলতে পারো অথবা এর উপর বার দিয়েও লিখতে পারো, এটা তুমি যেভাবেই বলো না কেন, বাট কনসেপ্টটা হচ্ছে এখানে যেটা এটার উল্টা এখানে, ঠিক আছে? এটার উল্টা এখানে, তাহলে এটার ট্রুথ টেবিলটা কেমন হবে? এখানে তো ইনপুট একটাই, এখানে আউটপুট, রাইট? আউটপুটটা আমি কি পাচ্ছি? আউটপুটটা পাচ্ছি ইনপুটের উপর একটা বার, ইনপুটের উপর একটা বার। এখানে যদি ইনপুট 0 দেই আউটপুট হয়ে যাবে 1, ইনপুট যদি 1 দেই আউটপুট হয়ে যাবে 0। মোটামুটি এতটুকু আইডিয়া আমাদের হয়েছে। তাই আমাকে বলো কোন গেটের একটা ইনপুট একটা আউটপুট? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, বোর্ডে আসে, প্রায়ই আসে, অ্যাডমিশনেও আসে, যেখানে আইসিটি আছে। কোন গেটের একটা ইনপুট একটা আউটপুট? আমরা 3টা মৌলিক গেট দেখছি বা 3টা মৌলিক অপারেশন দেখছি, অ্যান্ড অর নট, বাট নট গেটের ইনপুট লাইন একটা, আউটপুট লাইন একটা। তাহলে যদি বলে নট অপারেশন কি ব্যাখ্যা করো, বা ক নাম্বার বলে নট অপারেশনের সংজ্ঞা কি? যেই গেটের বা নট গেটের সংখ্যা কি? যেই গেটের একটা ইনপুট এবং একটা আউটপুট, এবং ইনপুটে যেটা দেওয়া হয় আউটপুটে সেটার বিপরীত ডিজিটটা পাওয়া যায় বা তার কমপ্লিমেন্টটা পাওয়া যায়, সেটাকে বলা হয় নট গেট, ঠিক আছে? সো লিখতে পারবে এগুলো, ওকে? এখন কিছু অনুধাবন প্রশ্ন দেখি। এই যে 1 + 1 + 1 ব্যাখ্যা করো, তুমি কি বলবা? এখানে বাইনারি যোগ হয় নাই, এখানে কি হয়েছে বলো তো? লজিক্যাল অর অপারেশন হয়েছে। তার মানে প্রথম লাইনে তুমি লিখবা যে উদ্দীপকে লজিক্যাল অর অপারেশন হয়েছে, এই লাইনটা লিখতে পারলেই 1 মাস পেয়ে গেছো 2 থেকে। তার মানে এই লাইনে তোমার কি হয়েছে বলতো? লজিক্যাল অর অপারেশন হয়েছে। এখানে কি হয়েছে বলতো? লজিক্যাল অর অপারেশন হয়েছে। আমরা একটু আগে দেখা আসছি যে কোনো একটা বেশ ভালো অর অপারেশনে মানে আউটপুটটা 1। বুলিয়ান চলক আর প্রোগ্রামিং চলক এক নয়, কারণ কি বলতো? প্রোগ্রামিং চলকের মান যা খুশি হইতে পারে, কিন্তু বুলিয়ান চলকের মান শুধুমাত্র 0 আর 1 হইতে হবে, ঠিক আছে? এখানে তুমি খুব সুন্দর করে আর ওই যে এরকম সিগন্যাল মিগনাল আঁকায় দিবা, তাহলে দেখবো যে টিচার খুশি হয়ে 2-তে 2 বাড়ায় 3ও দিতে পারে, ঠিক আছে? মানে এটা তোমার মানে তুমি যেটা পারো এটা কাইন্ড অফ ফ্ল্যাক্স নিবা পরীক্ষা হলে, যে প্রথমে বুলিয়ান চলক ব্যাখ্যা করবা, এটার মান 0 আর 1 হইতে পারে, কেন হইতে পারে এটাও ব্যাখ্যা করে দিবা, কারণ কম্পিউটার সিগনালে ভোল্টেজটা 0 ভোল্টেজ অথবা 5 ভোল্টেজের মধ্যেই থাকবে। সো যখন ফ্ল্যাক্স নিবা তোমার 2 এর মধ্যে 2 দিয়ে দিবে। বলো অনুধাবনমূলক প্রশ্নগুলো পারবা কিনা? একজন বলে নট গেট না বি আর গেট। হ্যাঁ, বি আর বয়স হয়েছে তোমার, বলো একদম ক্লিয়ার না অনুধাবনগুলো? 1 নম্বরে এন্ড বলা যাবে না। এই এখানে কি এন্ড হয়েছে? চোখখান একটু খুলে দেখো, এখানে কি এন্ড হয়েছে? এই প্লাস থাকা মানেই তো লজিক্যাল অর অপারেশন, প্লাস থাকা মানেই তো অর অপারেশন, তার মানে এখানে লজিক্যাল অর অপারেশন হয়েছে, ঠিক আছে? যদি প্রশ্নটা এরকম থাকতো, হ্যাঁ তোমার প্রশ্ন আমি বুঝছি, তোমার প্রশ্ন এখন আমি বুঝছি, তুমি আমাকে বলতে চাচ্ছ 1 and 1 এটার আউটপুট তো 1, হ্যাঁ এটার আউটপুট 1, তুমি ঠিকই বলছো, কিন্তু প্রশ্ন তো এটা চাই নাই, প্রশ্নে অর অপারেশন দিয়ে বলছে, অর দিয়ে বলছে, ঠিক আছে? ওকে ওকে, ডান ডান ডান। এখন আমরা আরেকটু প্রো হই, এরকম যদি তোমার কাছে প্রশ্ন থাকে, মনে করো তোমার কাছে বলল যে 1 and 0 or 1 or 1, এটার উপরে একটা বার আছে, এটার আউটপুট কি? দেখো এটা আসলে তোমাকে একটু একটু করে চিন্তা করতে হবে, একটু একটু করে। তাইলে আমাকে বলো এইটুকুর আউটপুট কি? এইটুকুর আউটপুট হবে 0, কারণ একটা ব্রিজ নষ্ট মানে আউটপুট নষ্ট, এখানে আউটপুট হবে 0, মানে অল্প অল্প করে চিন্তা করা, এখানে মানে 0 প্লাস এইটুকু মানে 1 or 1, মানে দুইটা ব্রিজ, দুইটাই ভালো, শোনাই সুহাগা, তার মানে এখানে তো দুইটাই ভালো, আউটপুট এখানে 1ই হবে, বাট উপরে একটা বার আছে, ঠিক আছে? বার থাকা মানে এটা উল্টে যাবে, মানে 1 এর উপর বার আছে মানে আলটিমেটলি এটা 0। এখন বলো 0 or 0, আউটপুট কত বলো তো? 0, ঠিক আছে? ওকে, ভেরি নাইস। তার মানে এরকম প্রশ্ন যদি থাকে এমসিকিউ এ, আমরা কিন্তু খুব সুন্দর করে বলতে পারবো, তাই না? বলো তো আউটপুট কি? দেখো এখানে দেখারই দরকার নাই, অর অপারেশনের একটা ইনপুট 1 আছে, এখানে যদি অনেক বড় একটা ইকুয়েশন থাকতো তোমার চোখ দিয়েও দেখার দরকার নাই, একটা 1 আছে, অর অপারেশন একটা ব্রিজ ভালো মানে আউটপুটটা ভালো, ঠিক আছে? পারবা? ওকে, নাইস। আমাদের একটা গেট আছে, নাম হচ্ছে বাফার গেট। এটা যদিও বা আমাদের সিলেবাসে অন্তর্গত না, এটা মৌলিক গেটের অংশ না, এটা কিন্তু ইলেকট্রনিক্সের একটা অংশ, এটা লাগে না, এটা মৌলিক গেটের অংশ না। মৌলিক গেট 3টা, অর গেট, এন্ড গেট আর নট গেট, অর অপারেশন, এন্ড অপারেশন আর নট অপারেশন। বাফারটা হচ্ছে এটাও এক ইনপুট এক আউটপুটের একটা গেট, এটা উল্টা করে না, এটার কাজটা হচ্ছে তুমি ইনপুটে যেটা দিবা আউটপুটেও এটাই পাবা, ইনপুটে যদি 1 দাও আউটপুটে 1 পাবা, ঠিক আছে? আমি আগেই বলছি এটা কোনো লজিক গেট না, এটা জাস্ট একটা ইলেকট্রনিক্সের অংশ, এটাকে বলা হয় বাফার বলা হয় অনেক সময়। সো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে বায়োমেডিক্যাল সেক্টরে এটার মানে এটার কাজটা অনেক বেশি। যখন তোমার ধরো হার্ট থেকে টিসিজি সিগন্যাল তুমি কালেক্ট করবা উপর থেকে,
তখন যেন বডি থেকে কারেন্টটা উইথড্র না করে, এই কারণে একটা সিগন্যাল এরকম মানে একটা গেট ইউজ করা হয় যেন শুধুমাত্র এখানের ভোল্টেজটা এখানে যায়, বাট কারেন্টটা যেন বডি থেকে পাস না করে। ঠিক আছে, এই কারণে এটাকে একটা গেট হিসেবে ধরা হয়, বাট এটা অ্যাকচুয়ালি লজিক গেট না। আমি জাস্ট বলার জন্য বলা, নাইলে অনেকে কমেন্ট করবা ভাই বাফার গেট কি, ক্লাস শেষে হয়তো কমেন্ট করবা। সো এটা দরকার নাই পড়া, দরকার নাই পড়া। তা ঠিক আছে, যেই গেটের ইনপুট আউটপুট একই সেটাকে বলা হয় বাফার গেট। যদি কোথাও ডেফিনেশন আসে লাগলে তুমি দিবা, আমি এটা ডিলেটও করে ফেলছি যেন তোমাদের পরবর্তীতে না থাকে স্লাইডে। ঠিক আছে, এখন আসবো হচ্ছে আমাদের কাছে আমরা কিন্তু প্রথম জিনিসটা পড়ে ফেলছি যে বুলিয়ান অ্যালজেব্রার বেশ কিছু জিনিস পড়ে ফেলছি, মৌলিক গেট অনেক কিছুই পড়ে ফেলছি। এখন আমরা যেটা পড়বো যেটা হচ্ছে আমাদেরকে যদি একটা ফাংশন দেয়া থাকে, এই ফাংশন থেকে গেট কিভাবে আঁকবো। ঠিক আছে, আমরা আজকের ক্লাসটা শেষ করবো হচ্ছে এই সরলীকরণ পর্যন্ত যে বা যৌগিক গেটের একটু পরে শেষ করব। ঠিক আছে, এখন একটা ফাংশন থেকে গেট কিভাবে আঁকে এই জিনিসটা দেখবো। তোমার কাছে মনে হয় একটা ফাংশন আছে, এটার গেট কিভাবে আঁকবা সেটা তোমাকে এখন শেখাবো। সো শেখানোর আগে তোমাকে আগে মৌলিকগুলো একটু মনে রাখতে হবে, খুবই সুন্দর করে মনে রাখতে হবে। বলো তো চেহারাগুলো কেমন? অর অপারেশনের চেহারা কেমন মনে আছে তো? মনে আছে না? অর গেটের চেহারা কেমন, এন্ড গেটের চেহারা কেমন মনে আছে না? মনে আছে। তারপর নট গেটের চেহারা কেমন মনে আছে না? মনে আছে। সো এই চেহারাগুলো আমাদের মনে থাকা লাগবে। সো আমাদের এই টাইপে আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে এক্স ওয়াই জেড বা এ বি সি এরকম। আমাকে বলো তো এই এক্স এর মান কি হতে পারে? এই এক্স এর মান কি হতে পারে বলো তো? এই এক্স এর মান কি? 0 অথবা 1। এই ওয়াই এর মান কি হতে পারে? 0 অথবা 1। এই জেড এর মান কি হতে পারে? 0 অথবা 1। এই জেড প্রাইমের মান কি হতে পারে? 0 অথবা 1। ওভারঅল আউটপুটটার মান কি হতে পারে? 0 অথবা 1। 0 আর 1 ছাড়া কোনো কথাই নাই, 0 আর 1 ছাড়া কোনো কথাই নাই, 0 অথবা 1। আমাদের এইটাকে আঁকাইতে হবে একটা গেট আকারে। ঠিক আছে, একটা ইলেকট্রিক্যাল সার্কিট আঁকাইতে হবে বা লজিক গেট আঁকাইতে হবে। সো এই যে ইলেকট্রিক্যাল সার্কিট বা গেট, এটাকেই বলা হয় লজিক গেট। ঠিক আছে, এটাকে আরেকটা আদর করে ডাকা হয় হচ্ছে লজিক গেট। ওকে, কারণ এখানে লজিকই অ্যাপ্লাই করতেছি। লজিক গেট কি বলা হয়? এটাকে লজিক গেট বলা হয়। খুবই সিম্পল অ্যান্ড খুবই মজার, দেখে দেখে তুমি এমনি আঁকতে পারবে, এটা তোমার ইজি, মানে 1 2 এর ব্যাপার। সেটাকে বলা হয় লজিক গেট। এখন লজিক গেটের ডেফিনেশনটা তাহলে কি বলবো বলো তো? কি বলবো? বুলিয়ান অ্যালজেব্রাকে যখন একটা ইলেকট্রিক্যাল সার্কিটে রূপান্তর করা হয়, ওই ইলেকট্রিক্যাল সার্কিটটাকে আমরা কি বলি বলো তো আদর করে? লজিক গেট। তার মানে বুলিয়ান অ্যালজেব্রা যেটা আমরা এতক্ষণ পড়ছি, এটাকে যখন একটা ইলেকট্রিক্যাল সার্কিটে রূপান্তর করা হয়, যে ইলেকট্রিক্যাল সার্কিটটা, ওটাকে আমরা কি বলি? লজিক গেট বলি। ঠিক আছে, ডেফিনেশনটা ক্লিয়ার। এখন আমাদের এটাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, মানে মৌলিক গেট দিয়ে আঁকতে হবে, এটাকে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে রূপান্তর করতে হবে। প্রথমে তুমি যেই জিনিসটা আইডেন্টিফাই করবা, এখানে কয়টা চলক আছে? কয়টা চলক আছে বলো তো? কয়টা চলক? কয়টা চলক? এক্স ওয়াই জেড, 3টা চলক। এখানে কয়টা চলক বলো তো? 3টা চলক আছে। যতগুলা চলক ততগুলা লাইন টানবা। এটা লাইন টানাটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, লাইন টানা ছাড়াও করা যায়, বাট লাইন টানা করাটাই টিচাররা প্রিফার করে বেশি। যতগুলা চলক ততগুলা লাইন টানবা। এটা মূলত তোমার ছোটবেলায় মোটর ভাইঙা ফ্যান বানাইছো না, ওই রকম। ঠিক আছে, যারা ইলেকট্রিক্যাল জোড়াটোরা দিয়ে অভ্যাস, তাদের জন্য এই জিনিসটা খুবই মজার। তোমার এখানে 3টা চলক, 3টা লাইন বানাও, এক্স ওয়াই জেড, 3টা লাইন বানাও। 3টা লাইন বলতে তুমি 3টা তার বুঝতে পারো, যে আমি এক্স এর একটা তার বানাইলাম, এটা মনে করো এক্স এর তার, এটা মনে করো ওয়াই এর তার, এটা মনে করো জেড এর তার। তুমি এখন তার জোড়া দিবা, আর কিছুই না। কি করবা? তার জোড়া দিবা, আর কিছুই না, তার জোড়া দিবা। সবসময় এখানে যখন তুমি আঁকাইবা, চেষ্টা করবা ব্র্যাকেটের কাজ আগে করতে। এটা হচ্ছে তোমার রুলস, মানে ফলো করবা। আমি যেই টেকনিকগুলো বলি, এই টেকনিকগুলো ফলো করবা, দেখবে যে লাইফ ইজি হয়ে যাবে। প্রথমে প্যারেনথেসিসের কাজ করবা। প্যারেনথেসিস মানে কি? প্যারেনথেসিস মানে হচ্ছে ব্র্যাকেট। প্যারেনথেসিস মানে হচ্ছে ব্র্যাকেট। তার মানে ব্র্যাকেটের জিনিসটাকে আগে বানানোর চেষ্টা করবা, তারপর বাকি কিছু। আগে ব্র্যাকেটের জিনিসটাকে বানানোর চেষ্টা করবা। ঠিক আছে, আগে ব্র্যাকেটের জিনিসটাকে বানানোর চেষ্টা করবা। ওকে, তার মানে 3টা লাইন টানছো, তোমার কাছে এক্স এর লাইন আছে, ওয়াই এর লাইন আছে, জেড এর লাইন আছে। তার মানে আমি যদি এখানে ধরো একটা ভোল্ট মিটার দিয়ে এখানে ধরি, তাহলে বলতো কার ভোল্টেজ পাবো? আমি জেড এর ভোল্টেজ পাবো। কার ভোল্টেজ পাবো? জেড এর ভোল্টেজ পাবো। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা কার কাজ করবো আগে? প্যারেনথেসিস মানে ব্র্যাকেটের কাজ আগে করবো। তার মানে আমি কোনটুকুকে আগে বানাবো বলো তো? এইটুকুকে, তাই না? এইটুকুকে আগে বানাবো। তার মানে এখানে কি হয়েছে বলো? এক্স একবার নট হয়েছে, আর জেড থেকে একটা লাইন গেছে। জেড আর এক্স দুইটা মিলে অর অপারেশন হয়েছে, তাই তো? তাইলে তুমি এখন যে কাজটা করবা, জেড থেকে একটা লাইন নিবা। কার থেকে লাইন নিছো? জেড থেকে একটা জোড়া দিছো। ঠিক আছে, এক্স থেকে একটা লাইন নিবা, বাট এক্সটা কিন্তু সরাসরি যাবে না। কি হয়ে যাবে বলো তো? নট হয়ে যাবে। তার মানে এক্স কে একবার নট করলাম,
তাহলে বলো তো এই লাইনের এই জায়গাতে আমার কাছে এক্স নট আছে না? বলো তো আছে না? আছে তো। আমি তো একবার নট অপারেশন করছি, নট গেট ব্যবহার করছি, তার মানে এখানে আমার এক্স নট আছে। সো আমি এক্স নট পাইছি। এই লাইনে এই যে লাইনটা আমি জোড়া দিছি এখানে জেড পাইছি। এখন এই দুটাকে কি করব বলো তো? অর অপারেশন করছি, তাই না? অর অপারেশন করছি, তার মানে এই দুটাকে আমি অর গেট দিয়ে অর অপারেশন করব। এই যে সিম্পল। তার মানে আমি এখানে কি পাইছি বলো তো? এক্স অর, বা আমি যেতে এইভাবে যদি লিখি জেড অর এক্স বার, এই জিনিসটা এখানে আমি পাইছি। জিনিসটা আমার দরকার ছিল যেটা। তার মানে আমি শুরুতে আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো, তোমাদের সবার ক্লিয়ার হয়ে যাবে। শুরুতে এতটুকু আমরা প্যারেন্থেসিসের কাজগুলো করব। এখন এইটুকুর সাথে কাহিনী কি হয়েছে দেখো। এইটুকু তো আমরা বানায় ফেলছি। আমার এই লাইনের মধ্যে, এই লাইনের এই বিন্দুতে আমি যদি ব্যাটারি ধরি বা ব্যাটারির ভোল্টেজ মাপার যন্ত্রটা ধরি, এখানে যে ভোল্টেজটা পাবো সেটা এইটুকুর কম্বাইন ভোল্টেজ পাবো। এটার সাথে আমাকে এন্ড করতে হবে ওয়াই বার বা ওয়াই নট। তার মানে আমার এখন লাইন একটা কই থেকে যাবে বলতো? ওয়াই থেকে একটা লাইন যাবে। বাট এটা কি নট হয়ে যাবে না? হ্যাঁ, ওয়াই নট। তার মানে ওয়াইটা এটা নট হয়ে যাবে। দেখো নট হয়েছে, তার মানে আমি এখানে কি পাইছি বলতো? ওয়াই নট পাইছি। এইটা আর এইটা এন্ড হয়েছে। দেখো মধ্যে কি এন্ড, কিছু না থাকাও মানে এন্ড, পয়েন্ট থাকাও মানে এন্ড। তার মানে এই দুইটা কি হয়েছে বলতো? এই দুইটা এন্ড হয়েছে। তার মানে এরা এখন এন্ড অপারেশন হবে একসাথে, এন্ড অপারেশন হবে। এন্ড গেটটা কেমন? এন্ড গেটটা দেখতে হচ্ছে এমন। তার মানে এখানে আমি কি পেয়ে গেছি? এখানে আমি পেয়ে গেছি ওয়াই বার এন্ড জেড অর এক্স বার। এই পুরাটা আমি এই জায়গাতে পেয়ে গেছি। এই পুরাটা, এই যে এই জায়গাতে, এই পুরাটা আমার এই জায়গাতে পেয়ে গেছি। ঠিক আছে, এখন কি করতে হবে? এইটুকুর সাথে আমার এক্সটা অর করতে হবে। তার মানে এখন এক্স থেকে একটা লাইন যাবে। দেখো এক্স থেকে একটা লাইন গেছে, এই লাইনের সাথে আমার কি করতে হবে? আমার এই যে এখানে যে লাইনটা আছে এইটাকে কি করতে হবে? অর অপারেশন। এই যে দেখো অর অপারেশন করলাম। তার মানে অর অপারেশন করার ফলে আমি এই সবটার ভ্যালু পেয়ে গেলাম। বাট উপরে তো আরেকটা নট আছে, সো সিম্পলি আরেকটা নট করে দিব। শেষ। এটাই তোমার আউটপুট। বুঝছো? এটাই তোমার আউটপুট। বলো বুঝতে পারছো? আমি আবার সবগুলো রিক্যাপ করব, আরো অনেকগুলো প্র্যাকটিস করব, একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমার জাস্ট কথাগুলো ফলো করবা। প্রথম কথা, আইডেন্টিফাই করবা কি কয়টা ভেরিয়েবল। খেয়াল করো, একটা দুইটা তিনটা। আমার কথা খেয়াল করো, আমার কথা খেয়াল করো। প্রথমে খেয়াল করবা কয়টা ভেরিয়েবল, একটা দুইটা তিনটা। তিনটা ভেরিয়েবলের তিনটা লাইন টানবা। তার মানে এখানে এক্স এর ভোল্টেজ, এখানে ওয়াই এর ভোল্টেজ, এখানে জেড এর ভোল্টেজ। মানে এটা এক্স এর লাইন, এটা ওয়াই এর লাইন, এটা জেড এর লাইন। এই লাইন বরাবর প্রত্যেকটা পয়েন্টের ভ্যালু কি তুমি পাবা? এক্স এর ভ্যালু যত এখানেও তত ভ্যালুই পাবা। এখানে ওয়াই এর ভ্যালু যত এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে তুমি ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, এখন তোমাকে এটা বানাইতে হবে। সবসময় খেয়াল রাখবে এটা বানানোর সময় প্যারেন্থেসিসের কাজটা আগে করবা। মানে তোমার যে জায়গাতে ব্র্যাকেট আছে ওই ব্র্যাকেটের কাজটা তুমি আগে করবা। ঠিক আছে, ব্র্যাকেটের কাজটা তুমি আগে করবা, তোমার জন্য সহজ হবে। সো আমরাও ব্র্যাকেটের কাজটা আগে করতেছি। এই যে দেখো এই ব্র্যাকেট টুকুর কাজটুকু আগে করবো। এখানে কি হয়েছে? জেড থেকে একটা লাইন গেছে। দেখো জেড থেকে একটা লাইন গেছে, এক্স থেকে একটা লাইন গেছে, বাট নট হয়ে এক্স এর উপর একটা বার আছে। তার মানে এক্স থেকে একটা লাইন গেছে, এখানে নট হয়েছে, নট হয়ে এক্স বারটা আমরা এখানে পাইছি, তারপর লাইনটা গেছে। এই দুটো একসাথে এখানে আসছে অর অপারেশন, রাইট? সো এই যে দুইটা একসাথে অর অপারেশন হইল, আগাইলো। এরপর এটার সাথে ওয়াই বার যেটা, এটা হয়েছে এন্ড, তাই না? সো এই যে ওয়াই থেকে একটা লাইন গেল, এখানে আমি একটা নট গেট আঁকাইলাম, এখানে ওয়াই বার পেয়ে গেলাম। সো এইটা আর এটা এখন এন্ড অপারেশন হয়েছে, তাই না? বলো তো এন্ড অপারেশন হয়েছে। ঠিক আছে, এন্ড গেট দিয়ে আঁকাইলাম। এই সবটুকুর সাথে খেয়াল করে দেখো এই এক্সটা, এটা হয়েছে অর অপারেশন। তার মানে এক্স থেকে একটা লাইন গেছে, এই সবটুকুর সাথে এক্সটা হয়েছে অর অপারেশন। আর সবটার উপর একটা বার আছে, এই কারণে এখানে একটা নট। বুঝতে পারছো? এখন না বুঝলে একটু পরে আরো বোঝাচ্ছি। এখন এখানে আরেকটা ওয়ে আছে এটা করা। দেখো তোমার কিন্তু অনেকগুলো জায়গাতে এক্স প্রাইম লাগতেছে বা এক্স বার লাগতেছে, ওয়াই বার লাগতেছে। সো এই কাজগুলা আমরা চাইলে শুরুতেই আরেকটা নতুন লাইন বানায় ফেলতে পারি এক্স নটের আর ওয়াই নটের, তাইলে আমাদের জন্য আরো ইজি হয়। সো আরেকটা করলে আমরা ওই নামে করি। চলো আরো কয়েকটা প্র্যাকটিস করবো, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যাদের সমস্যা একটু দেখো, একটু দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে ভেরিয়েবল কয়টা, আইডেন্টিফাই করো ভেরিয়েবল কয়টা। ভেরিয়েবল এখানে তিনটা, তাই না? দেখতে থাকো, সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট দেখতে থাকো। ভেরিয়েবল কয়টা? তিনটা, এক্স এ বি সি, তাই না? তাহলে আমরা লাইন কয়টা টানবো? শুরুতে তিনটা লাইন টানবো, এ বি আর সি এর। দেখো আমি কেমন আগাচ্ছি, এমন আগাও। এ আঁকাইলাম, বি আঁকাইলাম, সি আঁকাইলাম, আমার তিনটা লাইন টানবো। এই যে দেখো এ এর লাইন, বি এর লাইন, সি এর লাইন। ঠিক আছে, ভালো কথা। এরপর আমাদের যেহেতু অনেক জায়গাতে নট লাগবে, তাই না? দেখো বি নট লাগতেছে, মানে বি বার লাগতেছে, সি বার লাগতেছে। সো আমরা চাইলে বি নটের একটা লাইন বানায় ফেলি। কেমনে? ধরো এই বি থেকে আমি যদি একটা নট গেট আঁকাই,
এই বিন্দু থেকে আমি বি বার পাওয়া যাব না বলো তো? পাবো না কি পাবো না বলো? যদি পাই, এই পয়েন্ট থেকে যদি একটা লাইন টানি, এই পুরো লাইন বরাবর কি বি বার আছে না? বলো বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? বলো তো, বলো বুঝতে পারছো? তার মানে আমরা যেহেতু আমাদের বি বার লাগবে আরো মাল্টিপল জায়গাতে, বারবার নট গেট ইউজ না করে আমরা নট গেটের একটা লাইন টেনে ফেললাম। দেখো আমরা যেই সার্কিটটা সলভ করতেছি এখানে আমাদের ইফিসিয়েন্সির কোনো মানে খেয়াল গন্ধই নাই, আমরা যতগুলো গেট দরকার রাখতে পারবো, প্যারা নেই। তার মানে আমরা এখানে একটা বি নটের একটা লাইন টেনে ফেললাম। আবার সি নটও লাগতেছে, সো আমরা আবার একটা কাজ করি, সি নটেরও একটা লাইন টেনে ফেলে। এই যে দেখো একটা নট গেট দিলাম, তার মানে এখানে আমরা কি পাবো বলতো? সি নট পাবো। এখানে আমরা কি পাবো বলতো? সি নট পাবো। বলো বুঝতে পারছো? জাস্ট আমার কি কি লাগবে ওইগুলো আমি অ্যারেঞ্জ করছি। বলো এতটুকু সবাই বুঝছো কিনা? এতটুকু সবাই বুঝছো কিনা? আমার কি কি লাগবে ওইগুলো জাস্ট আমি একটু অ্যারেঞ্জ করছি। বলো সবাই বুঝছো এতটুকু? এতটুকু সবাই বুঝছো কিনা? আমার কি কি লাগবে এই জিনিসগুলো আমি জাস্ট অ্যারেঞ্জ করলাম। ওকে, এরপর কাজ জানি কই থেকে শুরু করব? প্যারেন্থেসিস থেকে, মানে যেখানে ব্র্যাকেট ওটার কাজ আগে করব। কোন জায়গায় ব্র্যাকেট আমাকে বলো? এইটুকুর মধ্যে ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজটুকু আগে করবো। এখানে কি অপারেশন এসে বলো তো? অর অপারেশন। কার কার মাঝে? এ থেকে একটা লাইন গেছে, খেয়াল করে দেখো, যেটা থেকে লাইন গেছে ওটা থেকে লাইন টানবা জাস্ট। এ থেকে একটা লাইন গেছে, ওকে, এ থেকে একটা লাইন গেল। বি থেকে একটা লাইন গেছে, ওকে, বি থেকে আরেকটা লাইন গেল। তারপর সি নট থেকে একটা লাইন গেছে, তার মানে সি নটের যে আমি লাইনটা টানছিলাম সেটা থেকে একটা লাইন গেছে। তিনটা লাইন টানতে পারছি। এই তিনজন বাবাজি একসাথে অর অপারেশন হয়েছে। এখন অর গেটে তুমি চাইলে তিনটা ইনপুটও দিতে পারো, যে একটু আগে যে আমরা অর গেট পড়ছি সেই অর গেটে তোমরা চাইলে তিনটা ইনপুটও একসাথে দিতে পারো। ওকে, সো এই জায়গাতে তুমি কি পেয়ে গেছো আমাকে বলো তো? এই জায়গাতে তুমি এই জিনিসটা পেয়ে গেছো, এ অর বি অর সি বার। এই জিনিসটা তুমি এই জায়গাতে পেয়ে গেছো, যেহেতু এই তিনটা থেকে তিনটা লাইন টেনে তুমি অর করছো। জাস্ট দেখে দেখে আঁকাবা। তারপর এটার সাথে তোমাকে কি করতে হবে বলো তো? এটাকে একবার নট করতে হবে। দেখো এই পুরাটাকে একবার নট করতে হয়েছে, সো আমি এটাকে এখন নট করব। ঠিক আছে, আমি জাস্ট দেখে দেখে আঁকাচ্ছি, কিন্তু এখানে কিন্তু মুখস্থের কিছু না, জাস্ট দেখে দেখে আঁকানো। ওকে, সো আমি এইটুকু সবটা পেয়ে গেছি। এই সবটার সাথে বি নট থেকে একটা লাইন যাবে, সি নট থেকে একটা লাইন যাবে, প্রত্যেকটা এন্ড হবে, তাই না? তাহলে তোমার এখন লাইন কই থেকে যাচ্ছে? আবার একটা লাইন যাবে কই থেকে বলো তো? একটা লাইন যাবে বি নট থেকে, এই যে বি নটের লাইন, এখান থেকে একটা লাইন যাবে। তারপর সি নট থেকে, এই যে সি নটের লাইন, এখান থেকে একটা লাইন যাবে। সো এইটা এইটা এবং এই পুরা টার্মটা সবটা একসাথে এন্ড অপারেশন হয়েছে। তাহলে আমরা কি বলতে পারবো না এটা যে এইটা মানে আমরা একসাথে জাস্ট একটা এন্ড গেটের মধ্যে এই জিনিসটা ঢোকাবো? ঠিক আছে, একসাথে জাস্ট একটা এন্ড গেটের মধ্যে এই জিনিসটা আমি প্রবেশ করাবো। একসাথে একটা এন্ড গেটের মধ্যে এই জিনিসটা প্রবেশ করাবো। প্রবেশ করালে আমাদের ডিজায়ার্ড আউটপুটটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটার আউটপুটটা আমি এখানে পেয়ে যাব। বলো বুঝতে পারছো এখন? এ বি সি বার হোল বার। হ্যাঁ, বলো বুঝতে পারছো এখন? বলো পারছো? অবশ্যই পরীক্ষা হলে এগুলো আঁকবা পেন্সিল দিয়ে, ঠিক আছে, কলম দিয়ে না, কিন্তু অবশ্যই মনে রাখবা এটা পেন্সিল দিয়ে আঁকতে হবে। পেন্সিল, ঠিক আছে, এটা পেন্সিল দিয়ে আঁকা মাস্ট। বলো আঁকাটা সহজ না? সহজ না বলো তো? খুবই সহজ, খুবই সহজ। আরেকটা প্র্যাকটিস করে আরো সহজ হয়ে যাবে। বলো আচ্ছা, এটা সিমিলারটা তো করছি, সো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এটা সিমিলারটা করছি আমরা, একদম সিমিলারটা প্রথমেই করে আসছি। আমরা আরেকটা দেখি, এটা আঁকবো। ঠিক আছে, এখানেও এক্স ওয়াই জেড। সো এক্স ওয়াই জেড যেহেতু আমার তিনটা ভেরিয়েবল, আমি তিনটা লাইন আগে টেনে ফেলি, তিনটা তার জোড়া দিচ্ছি। মনে করো যে এইটা, এই তার থেকে যদি আমি একটা ভোল্টেজ নিই, এটা এক্স এর ভোল্টেজ পাবো। এই তারের সাথে যদি কিছু জোড়া দেই আমি ওইখানে ওয়াই পাবো। এই তারের সাথে যদি কিছু জোড়া দেই ওইখানে আমি জেড পাবো। বাট এখানে আমাদের এক্স প্রাইম জেড প্রাইম এগুলার ভ্যালু লাগতেছে। সো আমি একটা কাজ করি, আমি সেগুলোর লাইনও বানায় ফেলি। সো এক্সকে একবার নট করে আমি চাইলে এক্স নটের যে লাইন সেই লাইনটা বানায় রাখতে পারি। ঠিক আছে, তার মানে এই লাইনের প্রত্যেকটা বিন্দু থেকে আমি যদি লাইনটা নিই কি পাবো বলো তো? এক্স নট পাবো, রাইট? এক্স নট পাবো। আমার এখানে কি লাগতেছে? জেড নট লাগতেছে, ওয়াই নট কিন্তু লাগতেছে না। যেহেতু ওয়াই নট লাগতেছে না, ওটার লাইন না টানলেও সমস্যা নাই, টানলেও সমস্যা নাই, এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। বুঝছো? ওয়াই নট যেহেতু এখানে লাগতেছে না, দেখো কোথাও কিন্তু ওয়াই নট লাগতেছে না, আলাদা। ওয়াই নট যেহেতু লাগতেছে না, এটার লাইনটা তুমি চাইলেও টানতে পারবে, না চাইলেও টানতে পারবে, ইটস আপ টু ইউ। তাইলে এখানে কোনো ব্র্যাকেট আছে বলো তো? এখানে কোনো ব্র্যাকেট আছে? ব্র্যাকেট আছে? ব্র্যাকেট নাই। সো আমরা আগে কার কাজ করব? প্রশ্ন হচ্ছে এটা যে আগে আমরা এখানে কার কাজ করব। দেখো ব্যাপারটা এরকম, তুমি যেখান থেকে শুরু করো না কেন, তুমি আটকায় যাবা। দেখো তুমি চাইলে এক সাইড থেকে শুরু করো, এক সাইড থেকে শুরু করো। এক্স নট থেকে একটা লাইন গেছে, তাই না? এক্স নট থেকে একটা লাইন গেছে, এই যে দেখো এক্স নট থেকে একটা লাইন গেছে। বাট এই লাইনের সাথে জোড়াটা তুমি কি দিবা?
বাকিগুলা তো এখনো তুমি তৈরি করে নাও নাই। সো আগে চেষ্টা করবা ছোট্ট ছোট জিনিসগুলো তৈরি করে নিতে। যেমন এইটা আগে তৈরি করে নেওয়ার চেষ্টা করবা, এইটা আগে তৈরি করে নেওয়ার চেষ্টা করবা, তারপর একসাথে সবগুলা যোগ করে দিবা, তাইলেই তো হয়ে গেছে। আগে লাইন টেনে ফেলছো, হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা কাটাকাটি করার কোনো দরকার নেই। তুমি এখানে এসে দেখলে আচ্ছা বাকিগুলা তো তৈরি করি নেই, সো তুমি বাকিগুলা তৈরি করো। এখন তুমি এই লাইনটা উপরে টেনে ফেলছো, কোনো সমস্যা নেই, উপরেই রেখে দাও, প্যারা নাই, প্যারা নাই, চিল, তুমি উপরেই রেখে দাও, সমস্যা নেই। তুমি টাইনে ফেলছো, ওকে ভুল করছো, সমস্যা নেই, মানে ভুল করো নাই, আগে টাইনে ফেলছো আর কি, কোনো সমস্যা নেই, তুমি এটার মধ্যে এটা রেখে দাও। তো তোমার এই লাইনে কি আছে তুমি এটা জানো, তোমার এই লাইনে এক্স প্রাইম যেটা এটা তোমার কাছে আছে, বাট বাকিগুলা যেহেতু বানাও নেই, এখন বাকিগুলা বানাও। সো এখানে ওয়াই আর জেড প্রাইম, তার মানে তোমার লাইন একটা যাবে ওয়াই থেকে, এই যে দেখো ওয়াই থেকে একটা লাইন গেছে, আর জেড প্রাইম থেকে একটা লাইন গেছে, দেখো জেড প্রাইম থেকে একটা লাইন গেছে, দুটো একসাথে কি হয়েছে বলো তো, একসাথে হয়েছে এন্ড। ওকে ভালো কথা, তার মানে এখানে তুমি কি পাইছো, ওয়াই জেড প্রাইম, এই জিনিসটা তুমি পাইছো এখানে। ওকে পাই গেলাম এই জিনিসটা। আমার আরেকটা জিনিস লাগবে, এক্স থেকে একটা লাইন যাবে, দেখো এক্স থেকে একটা লাইন যাবে, ওয়াই থেকে একটা লাইন যাবে, তাই না, ওয়াই থেকে একটা লাইন যাবে, দুইটা একসাথে কি হয়েছে, এন্ড হয়েছে, রাইট, এন্ড অপারেশন হয়েছে। ওকে এন্ড অপারেশন করলাম, আমার এখানে কি পেয়ে গেছি, এখানে পেয়ে গেছি এক্স ওয়াই, যেহেতু এক্স ওয়াই থেকে দুটো লাইন গেছে, তাই না, বাট এটাকে আবার নট করতে হবে। সো আমার আরেকটা নট গেট এখানে লাগবে। দেখো এখন সবগুলোই কিন্তু পেয়ে গেছি, এক্স ওয়াই হোল নট পেয়ে গেছি, কিন্তু আমার তিনটা টার্মই পেয়ে গেছি, এই যে দেখো এক্স বার, এক্স ওয়াই নট, ওয়াই জেড প্রাইম, তিনটাই পেয়ে গেছি। এখন তিনটা একসাথে কি হয়েছে বলো তো, অর অপারেশন। সো তিনটাকে একসাথে একটা অর গেটে ঢুকাই দেবো, দ্যাটস ইট। সো তিনটাকে একসাথে একটা অর গেটে তুমি ঢুকাই দিবা, ঠিক আছে, তিনটাকে একসাথে তুমি একটা অর গেটে ঢুকিয়ে, অবশ্যই এই লাইনগুলো স্কেল দিয়ে টানবা, আমি তো হাতে টানতেছি, সময় বাঁচানোর জন্য তোমরা স্কেল দিয়ে টানবা। ওকে অবশ্যই স্কেল দিয়ে টানবা, এখানে তোমার ডিজায়ার্ড যে আউটপুটটা সে আউটপুটটা পেয়ে যাবা। বলো ইজি কিনা, আঁকতে পারবা কিনা বলো, যে কোনোটা যদি দেওয়া থাকে আঁকতে পারবা কিনা, সবাই সবাই যে কোনোটা যদি দেওয়া থাকে আঁকতে পারবা কিনা। ভাইয়া আমি একটা জিনিস বুঝতেছি না, এখানে কেমনে বুঝবো কোনটা অ্যান্ড অর কোনটা নট, মিতা একটা প্রশ্ন করছো, এই প্রশ্নটা তো উত্তর অনেক আগেই আমরা দিয়ে দিছি, যখন আমরা অ্যান্ড অর নট গেট পড়ছি আমরা তোমাকে আগেই বলে দিছি যে যখন এরকম ডট ডট থাকে বা গুণ গুণ থাকে, গুণ মানে অ্যান্ড, আর যখন এরকম যোগ যোগ থাকে, যোগ মানে অর, এটা তো আগেই দেখা আসছি। তার মানে তুমি অলরেডি বুঝে গেছো এখন যে এই জায়গাতে কেন এটাকে আমরা অর বলতেছি, কারণ এটা যোগ দেয়া, আর কেন এটাকে এন্ড বলতেছি, কারণ এখানে ডট দেয়া। বলো সবাই ক্লিয়ার, ঠিক আছে সবাই ক্লিয়ার। দেখো তুমি জাস্ট ভ্যালুগুলো বানাবা আর কিছুই না। এখানে এক্স প্রাইম থেকে একটা লাইন গেছে, সো এক্স বার থেকে একটা লাইন তুমি টানলা, ওয়াই থেকে একটা লাইন গেছে, ওয়াই থেকে একটা লাইন টানলা, জেড প্রাইম থেকে একটা লাইন গেছে, জেড প্রাইম থেকে একটা লাইন টানলা, এই দুইটা এন্ড হয়েছে, তাই না, এন্ড অপারেশন হয়েছে, তার মানে মধ্যে কি এন্ড অপারেশন। দেখো ডট থাকা মানে এন্ড, কিছু না থাকা মানে এন্ড, গুণ থাকা মানে এন্ড। সো এন্ড গেট দিয়ে তোমার রাখতে হবে না, দেখো দুইটা লাইন তুমি টানছো, এন্ড গেট দিয়ে তোমার রাখতে হবে। ওকে এক্স ওয়াই এন্ড হয়েছে, এক্স থেকে একটা লাইন টানলা, ওয়াই থেকে একটা লাইন টানলা, এন্ড হয়েছে, এটার উপর আবার নট, তার মানে এখানে তোমার নট হয়েছে। এখন এই তিনটা টার্ম একসাথে দেখো অর অপারেশন হয়েছে, প্লাস মানে কি অর অপারেশন। সো এইটা, এইটা এবং এখানে যেটা বানাইছো তিনটা একসাথে প্লাস অর অপারেশন হয়েছে। বলো এখন সবাই বলো ক্লিয়ার কিনা, বলো 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 সবাই বলো এখন যে পারবা কিনা, গেটগুলো আঁকতে পারবা কিনা, সবাই আমাকে বলো গেটগুলো আঁকাইতে পারবা কিনা, গেটগুলো আঁকাইতে পারবা কিনা, সবাই সবাই আমাকে বলো গেটগুলো আঁকাইতে পারবা কিনা। আমি আরেকটা আঁকাই দিচ্ছি, শেষটা আঁকাই দিচ্ছি, এইটা আঁকাবো নাকি এইটা আঁকাবো, আচ্ছা তোমরা এটা একটা আঁকো, এটা সহজ, ঠিক আছে, আমি একটু কঠিনটা আঁকি, এটা SW2, আগে একটা SW দিয়েছিলাম, এটা আঁকাই। এখানে বলো তো কয়টা ভেরিয়েবল, দুইটা, জাস্ট এ আর বি, আর কোনো কিছু আছে, কোনো কিছু নাই, জাস্ট এ আর বি, ঠিক আছে। দেখো এটা আঁকতে পারলেই তুমি সবগুলো আঁকতে পারবা, এ আর বি, দেখো খেয়াল করো এ আর বি, এটা আঁকাইতে পারলে তুমি সবগুলো আঁকাইতে পারবা। সো এই দুইটা লাইন টানো তুমি, ওকে এটা এ এর লাইন, এটা বি এর লাইন, ওকে একদম সিম্পল, একদম সিম্পল। এখন আমার দেখতে পাচ্ছি এ নটও আমার লাগবে, সো আমি এ নটের একটা লাইন বানায় ফেলি, যেন আমার পরবর্তীতে ইজি হয় আর কি, হ্যাঁ যেন আমার পরবর্তীতে ইজি হয় আর কি, বারবার নট করতে না হয়। আর যেহেতু এখানে একবারই নট করা হয়েছে, এটা তুমি চাইলে নাও করতে পারতা, বাট বেস্ট ডিসিশন হচ্ছে সবগুলো একই রকম ভাবে করা, তাইলে আমাদের জন্য ইজিয়ার হবে। সো এটা আমাদের এ নটের লাইন। সো আমি জাস্ট লাইনগুলো টানাইলাম যে কি কি আমার লাগতেছে, তারপর কার কাজ আগে করব, ব্র্যাকেটের কাজ বা প্যারেন্থেসিসের কাজ। তারপরে আমি আগে এইটুকুর কাজ করবো, তাই না, আগে এইটুকুর কাজ করবো। এখন এইটুকুর মধ্যে কে কে আসছে বলো তো, এ নট আর বি, তার মানে কার থেকে লাইন যাবে, লাইন যাবে এ নট থেকে, আবার বি থেকে, এই দুজন থেকে লাইন গেল গেল। এই দুইটা লাইনের মধ্যে কি অপারেশন আছে আমাকে বলো তো, বলো কি অপারেশন আছে এই দুইটা লাইনের মধ্যে, কি অপারেশন, কি অপারেশন বলো তো, অর অপারেশন,
অর অপারেশন, ভেরি গুড। তার মানে যেহেতু অর অপারেশন বা অর গেট ইউজ করবো, আমাদের এই জায়গাতে অর গেট ইউজ করবো। বলো তো আমি এই জায়গাতে কি পাইছি? আমি এখানে পাইছি এ নট অর বি। কি পাইছি? এ নট অর বি, এই জিনিসটাই পাইছি। কিন্তু এখানে এখানে আমি কি পাইছি? এ নট অর বি। এ নট থেকে একটা লাইন গেছে, বি থেকে একটা লাইন গেছে, ওকে ঠিক আছে। তার মানে আমি এইটুকু পাইছি, মাত্র এইটুকু পাইছি। বাট এটার উপর একটা নট আছে, তার মানে আমাকে এটা আবার নট করতে হবে, রাইট? এটা আবার নট করতে হবে। সো নট করলে আমি এখানে কি পাইছি বলো তো? এখানে আমি কি পাইছি? এই যে এ নট অর বি আমি পাইছিলাম, এটার উপর একটা নট, এইটুকু আমি পাইছি। সো আমি কতটুক পাইছি? আমি এতটুক পাইছি, যে এইটুকুর উপর নট, এতটুক পাইছি। এটার সাথে এখন এ এন্ড হইছে, দেখো মধ্যে এন্ড হইছে, তার মানে এ থেকে একটা লাইন যাবে। কই থেকে যাবে? এ থেকে একটা লাইন যাবে। এবং এই যে আগে যেটা বানাইছিলাম ওইটার সাথে এখন এন্ড অপারেশন হবে। তার মানে আমি কি পেয়ে গেছি? আমি পাইছি এ বার অর বি হোল বার, এটার সাথে এ হচ্ছে এন্ড। এইটুকু আমি এখন পেয়ে গেছি, রাইট? এইটুকু আমি এখন পেয়ে গেছি। দেখো খেয়াল করছো, এইটুকু সবটা আমি এখন পেয়ে গেছি। এটার সাথে বি অর অপারেশন হয়েছে, তার মানে বি থেকে একটা লাইন যাবে। খুবই সিম্পল ভাই, দেখে দেখে তুমি আঁকলে খুবই সিম্পল। বি থেকে একটা লাইন যাবে এন্ড হয়ে যাবে হচ্ছে মধ্যে কি অপারেশন বলো তো? অর অপারেশন। এবং সবটার মাথার উপর কি আছে? সবটার মাথার উপর একটা নট আছে, তার মানে মাথার উপর একটা নট দিয়ে দাও। বলো বুঝতে পারছো এখন? সবাই বলো তো এখন পানির মতো ক্লিয়ার কিনা? সবাই বলো তো পানির মতো ক্লিয়ার কিনা এখন? সব কিছু এ প্লাস বি করে দেন এন্ড গেট করলে হবে? এ প্লাস বি করে না 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 না, এ প্লাস বি করে এন্ড গেট করলে হবে না। দেখো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একজন বলছে এ প্লাস বি করে আর এইটা একসাথে এন্ড গেট করলে হবে কিনা? এই এই তোমাকে তো পিটানো উচিত। আমাকে বলো, আমি বললাম 5 যোগ 2, ঠিক আছে, এটার সাথে গুণ আছে 2 প্লাস 1। এইটার উত্তর যা আসবে 5 প্লাস 2 আর 2 প্লাস 1, এটার উত্তর তাই আসবে। বলো তো? হ্যাঁ আসলে তাই আসতেছে, আমাদের এই কেসে তাই আসতেছে। বাট ম্যাথের ক্ষেত্রে কিন্তু এরকম অনেকগুলা ধাঁধা তোমরা দেখো, তাই না? ক্যালকুলেটরে অনেকগুলা ধাঁধা তোমরা দেখো, যে এরকম একটা সূক্ষ্ম ব্র্যাকেট ইউজ করার কারণে তোমার অনেক কিছু উত্তর চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এখানে 5 দুগুণে 10 আর 3 দশমিক, এখানে সেমও আসতেছে না, দেখছো? এই কেসেও সেম আসতেছে না। তার মানে এখানে দেখো 5 আর 2 এর 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 1 15 আসতেছে, রাইট? আর এখানে দেখো 5 আর 2 এ কত? 7, 3 সাথে 21 আসতেছে। আনসার কিন্তু সেম আসতেছে না। তাইলে বুঝছো কাহিনীটা তুমি কি করছো? তুমি যেটা চাচ্ছিলা যে আগে এইটুকু করে আর এইটুকু করে দুইটা এন্ড করে দেই, না রে ভাই, এখানে এ আর বি দুইটা আসলে গুণাকারে নাই। এখানে ব্র্যাকেট থাকলে তুমি এই কাজটা করতে পারতা, বাট দুইটা আসলে গুণাকারে নাই। এইটুকু সবটার সাথে কে গুণ আকারে আছে বলো তো? এ গুণ আকারে আছে। এই জিনিসটা খুবই সূক্ষ্ম ভুল, এন্ড এখান থেকে অনেক বড় ভুল হয়ে যায়। সো মনে রাখবা কার সাথে কে গুণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? আগে ব্র্যাকেটের কাজ, তারপর তার সাথে কার গুণ, কার যোগ, এটা তুমি খেয়াল রাখবা। নর্মাল ম্যাথের মতো চিন্তা করবা, তাইলেই হয়ে যাবে, বুঝছো? এই সবটা কিন্তু এর সাথে গুণ না, গুণ মানে এন্ড, বুঝছো? এখন বলো সবাই ক্লিয়ার? এখন সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বলো প্যারেন্থেসিস আগে চিন্তা করবা, তার সাথে এ গুণ করবা। এখানে কিন্তু বি গুণ নাই, বি আলাদা যোগ আকারে আছে, ঠিক আছে? ওকে, ক্যান ইউ ডু সাম হার্ড ওয়ান? এসিএস অনলাইন ক্লাস তুমি নিজে নিজে করে নিও। এখন বোর্ডে এর থেকে হার্ডার আসবে না, ঠিক আছে? বোর্ডে এর থেকে কঠিন আসবে না। আমরা কঠিনের ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত পড়ে ফেলতেছি। এখন হচ্ছে আমাদের দ্বিতীয় টাইপ, গেট থেকে আউটপুট বের করা। এটা আসলে বাচ্চাদের জিনিস, একদম তুড়ি দিয়ে সলভ করা যায়, তুড়ি দিয়ে সলভ করা। তুমি গেট দেখবা, গেট দেখে আউটপুট বলে দিবা। তুমি জাস্ট লাইন ধরে ধরে আগাবা। আমি যেমন বলতেছি জাস্ট লাইন ধরে ধরে আগাবা, আর কিছুই না। তোমাকে একটা গেট বলে দিছে, এটার আউটপুটটা কি এটা তুমি বের করতে চাও, জাস্ট লাইন ধরে ধরে আগাবা। কি বলছি? লাইন ধরে ধরে আগাবা, লাইন ধরে ধরে আগাবা। ভাই আউটপুট কি? আউটপুট মানে হচ্ছে এইটা, আউটপুট এইটা। এই জায়গাতে তুমি কি পাচ্ছ? এই জায়গাতে এই সবটা পাচ্ছ। এইটার উত্তর যা, এখানে উত্তর তা, এখানের উত্তর যা পাবা, এখানের উত্তর তা পাবা। মনে করো এখানে এ তুমি দিলা হচ্ছে 1, বি তুমি দিলা হচ্ছে 0, এ তুমি দিলা হচ্ছে 1, বি তুমি দিলা হচ্ছে 0। এখানে সলভ করে আউটপুটটা তুমি যেটা পাবা, তুমি যদি এখানে এ তুমি 1 দাও আর বি তুমি 0 দাও, এখানেও আউটপুটটা তাই পাবা। বিশ্বাস না করলে তুমি মিলায় দেখো, তোমাকে অনেকভাবে শিখেছি এই জিনিসটা, যে এখানে যদি 1 0 1 0 দেই, মানে ব্যাপারটা হয়ে যাবে এরকম যে 1 বার অর 0, এটার উপর হোল বার অর 1 and 1 অর 0,
এটা আমার হোল বার। এটাকে তোমার সলভ করা শিখেছি না আমি একটু আগে। এখানে কত হয়ে যাবে 0 অর 0 0 হয়ে যাবে, এটার উপর নট আছে মানে 1 হয়ে যাবে, 1 and 1 1 হয়ে যাবে, 1 or 0 1 হয়ে যাবে, এটা নট আলটিমেটলি 0 চলে আসবে। এইটুকু তুমি এইটুকু বিশ্বাস না করলে এখন এইটুকুর আউটপুট খুঁজে বের করো, 0ই আসবে। বুঝছো? সো ব্যাপারটা বুঝছো তো? খুবই হিজিবিজি বানায় ফেলছি, সো হিজিবিজি না রাখি। বুঝছো ব্যাপারটা? আউটপুট বলতে কি বোঝায়, ওখানে কি পাচ্ছি, এইটুকু যা উত্তর ওটাও তাই উত্তর দিচ্ছে। এটা জাস্ট ইলেকট্রিক্যাল সার্কিটে প্রকাশ, আর এটা ইকুয়েশনে প্রকাশ। বুঝছো? এটা ইকুয়েশনে প্রকাশ আর এটা ইলেকট্রিক্যাল সার্কিটে প্রকাশ। ঠিক আছে, ডান। প্রো হয়ে গেছি আমরা, গেট আঁকাইতে প্রো হয়ে গেছি। এখন একটা গেট থেকে আউটপুট বের করবো, এটা আসলে খুবই বাচ্চাদের জিনিস, জাস্ট লাইন ধরে ধরে আগাবা। বলো এই লাইনটার মধ্যে এ আছে, তাহলে এখানে কি আছে বলো তো? এ। জাস্ট আমি কি করতেই দেখো, সব পারবা। এখানে কি আছে বলো? এ নাকি বি? এখানে এ আছে। এখানে কি আছে বলো? এখানে কি আছে? এখানে কি আছে? আমার আগে উত্তর বলো, এখানে কি আছে? আচ্ছা, লাইনটা টানতে ঘুরিয়ে চলে গেছে। এখানে কি আছে বলো? এখানে আছে বি, যেহেতু বি এর লাইন এখানে আছে বি। তাহলে বলো এ থেকে একটা লাইন গেছে, বি থেকে একটা লাইন গেছে, এখানে এন্ড অপারেশন হয়েছে, তাহলে এখানে কি পাচ্ছি? এ বি পাচ্ছি না বলো তো? এ বি পাচ্ছি না? এ বি পাচ্ছি? এ বি পাচ্ছি। ওকে, ভেরি গুড। তারপর এই বি থেকে একটা লাইন এখানে ঢুকছে, তার মানে এখানে কি পাচ্ছি দেখো তো? এখানে বি পাচ্ছি, তাই না? কোনো সন্দেহ আছে? বি থেকে লাইন আসছে, তার মানে এখানে বি পাচ্ছি, তার মানে এখানে আমরা বি পাচ্ছি। ওকে, বি থেকে আরেকটা লাইন দেখো, এটার উপর দিয়ে ডিঙ্গা এদিক দিয়ে আসছে, তার মানে এখানেও বি পাচ্ছি। জাস্ট তুমি পয়েন্টের মধ্যে কি পাচ্ছ এটা তুমি আইডেন্টিফাই করবা। সি থেকে একটা লাইন গেছে এখানে, তার মানে তুমি এখানে সি পাচ্ছ। এখান থেকে এখানে আসছে, তার মানে এখানে তুমি সি পাচ্ছ। এই বি আর সি এন্ড অপারেশন, তার মানে এখানে তুমি কি পাচ্ছ? এখানে তুমি পাচ্ছ বিসি, তাই না? এখানে তুমি পাচ্ছ বিসি। বি আর সি এখানে অর অপারেশন হচ্ছে, তাহলে এখানে তুমি কি পাচ্ছ? বি অর সি, তাই না? বি অর সি। এখন এই দুটো আবার এন্ড অপারেশন হয়েছে, তাহলে তুমি এখানে কি পাবা বলো? এখানে পাবা বিসি এন্ড বি অর সি। অবশ্যই ব্র্যাকেট দিতে ভুলবা না, কারণ এখানে ব্র্যাকেট দিলে এক জিনিস, না দিলে আরেক জিনিস। যদি ব্র্যাকেট না দেই তাইলে কি হয়ে যাচ্ছে? এটার সাথে বি গুণ হচ্ছে, যোগ সি হচ্ছে, বাট এমন না। কিন্তু এখানে কি হচ্ছে? এটার সাথে এটা এন্ড অপারেশন হচ্ছে, তার মানে এখানে বি এন্ড সি, বি অর সি হয়ে যাবে। বুঝছো? তাহলে এখানে তুমি কি পাচ্ছ? বিসি এন্ড বি অর সি। এখানে তুমি কি পাচ্ছ? এ বি। দুটো একসাথে অর হচ্ছে বা যোগ হয়ে যাচ্ছে, তুমি আউটপুটটা কি পাবা? এ বি অর বিসি এন্ড ব্র্যাকেট বি অর সি। বলো বাচ্চাদের জিনিস না বলো তো? বাচ্চাদের জিনিস না নাকি তোমাদের জিনিস? বলো বাচ্চাদের জিনিস না এটা? এটা কিন্তু এমসিকিউ আসে, এমসিকিউ এর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। আর সৃজনশীলও আসে। গত বছর রাজশাহী বোর্ডে মনে হয় আসছিল, রাজশাহী বোর্ড 2024 আসছিল। প্রশ্ন করবো সৃজনশীল, প্যারা নিও না। বলো এখন এমসিকিউ আসবে কি? এইটা আসবে হচ্ছে সৃজনশীলে। যদি এবিসি দেয়া থাকে তোমাকে বলবে এটার আউটপুট বের করো, তারপর এটাকে সরল করো। ঠিক আছে? সৃজনশীলে আসবে এইভাবে আসবে। আর এমসিকিউ আসলে আসবে হচ্ছে এরকম ভাবে, যেখানে 1 এখানে 0 এখানে 1, বলো আউটপুট কি? ঠিক আছে, বলো আউটপুট কি? এখানে 1 এখানে 0, ডিরেক্ট ভ্যালু দিয়ে দিবে। বলো আউটপুট কি? ঠিক আছে, বলো আউটপুট কি? বলো আউটপুট কি? ওকে, সো এখনো তুমি লাইন ধরে ধরে আগাবা। দেখো এখানে 1 এখানে 0, তার মানে 1 আর 0 এন্ড হইলে 0 হয়ে যাবে, কারণ একটা ব্রিজ নষ্ট মানে নষ্ট। এন্ড অপারেশন মানেই তুমি সিরিজে চিন্তা করবা। তার মানে এখানে এই 0টা এখানে আসতেছে, এই 0টা এখানে যাচ্ছে, বি এর 0টা এখানে যাচ্ছে, এই 1টা এখানে যাচ্ছে, এই 1টা এখানে যাচ্ছে। তার মানে 0 এন্ড 0, এটাও এখানে আউটপুট আসবে 0 0 এন্ড। আমার লেখা সুন্দর হচ্ছে না, পরে বলবো যে ভাই বুঝি না স্লাইড পরে দেখলে। দেখো এখানে আসতেছে 1, তার মানে 0 এন্ড 0 এইটুকু হয়ে যাবে এখানে 0 0 এন্ড অর অপারেশন হচ্ছে 1, তার মানে অর গেটে প্যারালাল ব্রিজ একটা 1 থাকলে আউটপুট 1, তার মানে এখানে চলে আসবে 1। এই 1 আর 0 এন্ড গেটে এন্ড করলে মানে সিরিজ ব্রিজ, একটা ব্রিজ নষ্ট মানে আউটপুট 0, মানে আউটপুট নষ্ট, আউটপুটটা 0। তাহলে টোটাল আউটপুটটা কত বলো তো? 0। বুঝতে পারছো কেমনে করতে হয়? বুঝতে পারছো? বলো এমন কেউ কি আছে যে বুঝো নাই? এমন কেউ কি আছে বুঝো নাই? প্যারেনথেসিস মেড হয় কোন কেসে? এই যে যখন তুমি দুইটা বড় টার্ম এন্ড করতেছো, দুইটা বড় টার্ম অর করতেছো, তখন তুমি এই যেইটা টার্ম আছে এই সবটাকে প্যারেনথেসিস দিবা, কারণ এই সবটা একসাথে জোড়া, তারা কাপল। ওকে, ঠিক আছে। তারপর এটা করো, এখানে হচ্ছে ঝামেলা হয়েছে, এটা এখানে হচ্ছে তোমার গেট হয়ে গেছে, ন্যান্ড হয়ে গেছে। মানে আমি চাচ্ছিলাম ক্লাসের শুরুতে এটা ঠিক করে দিতে, বাট সময় পাই নাই। এটা জাস্ট মনে করো এটা এন্ড গেট, ঠিক আছে? এটা কি গেট? এটা এন্ড গেট, এটা জাস্ট এন্ড গেট। এখন বলো আউটপুট কি? আমার আগে বলো আউটপুট কি? আমার আগে বলো আউটপুট কি? আমার আগে বলো
আউটপুট কি দেখি, কতজন আগে আরো আগে আগে পারো। ঠিক আছে, বলো তাড়াতাড়ি। দেখো এখানে এ, এখানে বি, বি থেকে লাইন যাচ্ছে যেহেতু এখানে বি, বি থেকে আরেকটা লাইনে দিকে সোজা যাচ্ছে, তার মানে এখানেও বি। এ আর বি এন্ড হচ্ছে, তার মানে এখানে পেয়ে যাবে এ বি। সি থেকে একটা লাইন যাচ্ছে, এখানে সি নট হয়ে যাচ্ছে, তার মানে এখানে সি নট। দেখো এ বি, বি আর সি নট তিনটা একসাথে এন্ড হচ্ছে, তো তোমার আলটিমেটলি উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এ বি একসাথে জোড়া, এর সাথে হচ্ছে বি, এর সাথে হচ্ছে সি নট। বুঝছো? খুবই সহজ। এটাকে তারপর ফার্দার সিম্পলিফাই করা যায়, যেটা আমরা এখন শিখবো না পরে শিখবো, যেটা আমরা এখন শিখবো না পরে শিখবো। বলো এটার আউটপুট কি? এটার আউটপুট কি? এখানে এখানে আমি দিলাম, এখানে দিলাম 0, এখানে দিলাম 1, এখানে দিলাম 1। ঠিক আছে, এখানে দিলাম 0, এখানে 1, এখানে 1। এটা হচ্ছে এন্ড গেট। একটু আগে যেটা বলছিলাম এটা হচ্ছে এন্ড গেট। বলো 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 বলো। চিন্তাও করা লাগে না, দেখো পুরাটা চিন্তাও করা লাগে না। দেখো যারা একটু স্মার্ট তারা দেখবে এইভাবে, এটা যেহেতু এন্ড গেট, এন্ড গেটে অন্যটা যেটাই আসুক, একটা যদি 0 আসে, একটা 0 আসলে আউটপুট 0, তার মানে এখানে 0 আসবে। এটাও যেহেতু এন্ড গেট, একটা 0 আসলেই উত্তর 0, তার মানে বাকিগুলা কি আসতেছে এটা তোমার দেখারও দরকার নেই। বুঝছো? একটু চোখ কান খোলা রাখলে কিন্তু সহজে হয়ে যায়, বাট চোখ কান খোলা না রেখেও পুরোটা যদি করো তাইলেও সমস্যা নাই। ঠিক আছে, পারবা সবাই। ওকে, পারবা সবাই। ওকে, এটা করো, এটা করো। আমি দিয়ে দিলাম এখানে এবিসি। এটা হচ্ছে তোমার আগের মতোই, এটা হচ্ছে তোমার জাস্ট অর গেট, নট নর। নর আমরা পরে করব কালকে। আর এটা হচ্ছে এন্ড গেট। বলো এটার আউটপুট কি? আর এটা হচ্ছে অর গেট। বলো এটার আউটপুট কি? ঠিক আগের মতো, এ এর লাইন যাচ্ছে, এ এটা, বি এখানে, তার মানে এটা বি, সি এখানে, তার মানে এটা সি, তার মানে এখানে চলে যাবে বিসি। দুইটা অর মানে এন্ড হয়ে যাচ্ছে, এখানে আবার দুইটা অর হয়ে যাচ্ছে, তার মানে এ অর বিসি, তাই না? একসাথে ব্র্যাকেট দাও যেহেতু একটা জোড়া, সমস্যা নেই। ওকে, পেয়ে গেছো। তার মানে এখানে কি এটা পেয়ে গেছো, এই দিক দিয়ে কি এটা পাওয়া লাগবে আমাদের। বি থেকে একটা লাইন যাচ্ছে, এটা বি, তার মানে এখানে পেয়ে যাবো বি প্রাইম। ওকে, ভালো কথা। এ থেকে একটা লাইন যাচ্ছে, তার মানে এটা এ, তার মানে এখানে পেয়ে যাবো হচ্ছে এ বি প্রাইম। এই দুটো একসাথে কি হবে? অর হবে, লজিক্যাল। তার মানে এ অর বিসি অর এ বি বার। বুঝতে পারছো? এখানে ব্র্যাকেট দাও আর না দাও একই কথা, কারণ এখানে ব্যাপারটা এরকম যে 1 প্লাস 5 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 একই কথা, ব্র্যাকেট দাও আর না দাও এই কেসে একই কথা। কিন্তু কিন্তু যদি এরকম থাকে যে 5 প্লাস 2 এটার সাথে গুণ হচ্ছে 2 যোগ 1, এখন ব্র্যাকেটটা না দিলে কিন্তু একই কথা না। সো ম্যাথমেটিক্যাল নলেজ থেকে আমরা এই জিনিসগুলো আবার জানি। ঠিক আছে, ওকে, ডান। এটার উত্তর করো। এখানে আমি বললাম এই লাইনে আছে হচ্ছে 1, এখানে 0, এখানে 1। আগের মতোই গেটগুলো আমি এডিট করে দিচ্ছি, তোমরা আমাকে আউটপুটটা বলো। এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে অর গেট, আর এটাও অর গেট। দেখো এত কিছু খেয়াল করা লাগে না, চিন্তা করো। অর গেট একটা ইনপুট 1, তার মানে আউটপুটটা এখানে 1 হবে। অর গেট একটা ইনপুট 1, মানে আউটপুটটা 1 হবে। বাকিটা চিন্তাও করা লাগবে না। বুঝছো? সো যারা স্মার্ট খুব সুন্দর করে উত্তর করতে পারতেছো কিন্তু, তাই না? এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক এখানে বানাবা। এটা তোমাদের হোমওয়ার্ক থি, তোমাদের হোমওয়ার্ক শিটে যেন এই জিনিসগুলো থাকে। ওকে, এটার উত্তর বলো। 1 0 1 এমসিকিউ কিন্তু লাগে, এগুলো এমসিকিউ এগুলো লাগে। তাহলে এখানে 1 হলে এখানে নট হয়ে গেছে, তার মানে এখানে 0, এই দিক দিয়ে 0 যাচ্ছে, এই লাইন বরাবর 0, তার মানে এখানে 0, এখানে 0 থাকলে এখানেও 0। ঠিক আছে, তারপর দেখো এখান থেকে 1 যাচ্ছে, মানে এই লাইনের এই জায়গাতে 1, এই লাইনের এই জায়গাতে 1, আর এই লাইনের এই জায়গাতে 1, এখান থেকে এই লাইন যাচ্ছে, এই লাইনের এই জায়গাতে 1। জাস্ট কোন জায়গাতে ভ্যালু কত যাচ্ছে এটা তুমি আইডেন্টিফাই করবা। 0 আর 1 অর অপারেশন হলে এখানে আউটপুট 1, 1 আর 1 এন্ড অপারেশন হলে এখানে আউটপুট 1। অর গেট যে কোনো একটা ইনপুট 1 মানে আউটপুট 1, এন্ড গেট যে কোনো একটা ইনপুট 0 মানে আউটপুট 0, অর গেট যে কোনো একটা ইনপুট 1 মানে আউটপুট 1। বলো বুঝছো? এই তো, ভেরি গুড। যারা 11 লেখছো, 1 1 লিখতেছো, আবেগের বসে 1 1 লিখে ফেলতেছো, হেই 1 1 কখনো হয়? 1 হয় শুধু। ঠিক আছে, এই যে দেখো বোর্ডের প্রশ্ন, বরিশাল বোর্ড 2000, রাজশাহী বোর্ড 2023। বলো বাচ্চাদের জিনিস না, উদ্দীপকের এক্স এর লজিক সমীকরণ নির্ণয় করো। বাচ্চাদের জিনিস না, বলো তো। এখানে তোমরা এই জিনিসটা হয়তো বুঝতে পারবা না যে এটা আসলে কি, এটা নেক্সট ক্লাসে বুঝবা। এটা মূলত একটা নট গেট, চিন্তা করো। মানে আমি তোমাদের বলে দেই যে এটা নেক্সট ক্লাসে আমরা পড়বো, এটা মানে হচ্ছে একটা নট গেট। ওকে, সো বলো বাচ্চাদের জিনিসটা এটা বলো তো।
বাচ্চাদের জিনিস না, বাচ্চাদের জিনিস। সো আমরা বোর্ডের প্রশ্ন 1 মিনিটে সলভ করে ফেলি। এই যে এ থেকে আসতেছে এবার, ওকে, বি থেকে আসতেছে নট হয়ে যাচ্ছে বিবার, ওকে ভালো কথা। এ থেকে আসতেছে এখানে এ, সি থেকে আসতেছে এখানে সি, এই দুটো একসাথে অর হচ্ছে, তার মানে এ অর সি, রাইট। এন্ড অপারেশন হচ্ছে, তার মানে বি বিবার এন্ড, অবশ্যই ব্র্যাকেট দিবা, কারণ যখন গুণ হয় ব্র্যাকেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর অপারেশনের ব্র্যাকেটটা এত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু গুণ অপারেশন মানে এন্ড অপারেশনের ব্র্যাকেটটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর এইটা আবার এখানে চলে যাচ্ছে, এই দুটো আবার অর হচ্ছে, রাইট। তাহলে তুমি এখানে কি পাচ্ছ, এবার অর অর এই জিনিসটা বিবার এন্ড এ অর সি, এটা পুরোটা নট হচ্ছে। তাহলে আলটিমেটলি আউটপুটটা কি, এবার অর বিবার এ অর সি, পুরোটার উপর একটা বার, দ্যাটস ইট। যদি পরীক্ষা হলে আসে কি করবা, এই গেটটা আঁকাবা খাতায়, খাতায় আঁকায় প্রত্যেকটা জায়গাতে এরকম আমি যেরকম মার্ক করে দিছি না, এরকম মার্ক করে দিবা যে এখানে কি এখানে কি এখানে কি, এরকম মার্ক করে দিবা, দেবা যে এমনি হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে। বলো পারবা না? পারবা সবাই? তার মানে গেট থেকে ইকুয়েশন বের করা, ইকুয়েশন থেকে গেট আঁকা, দুটোই আমাদের এখন ডান। গেট থেকে ইকুয়েশন আঁকা, ইকুয়েশন থেকে গেট বানানো, দুটোই ডান। যেমন এই জায়গাতে একটা এমসিকিউ ছিল, এমসিকিউটা কোথায় গেল, এই যে, এটার উত্তর করো, বলো তাড়াতাড়ি। ঢাকা বোর্ডে আসবে, ঢাকা বোর্ডে আসে গত বছর। বলো ওয়াই কখন জিরো হবে, ওয়াই হচ্ছে জিরো। এটা তুমি চাইলে দুই ওয়েতে করতে পারো। একটা ওয়ে হচ্ছে এখানে অপশন টেস্ট করবা, অপশনগুলো বসাবা, অপশন টেস্ট করে দেবা কোনটার জন্য জিরো আসে। আর দুই হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং করবা, রিভার্সলি আগাবা। অর গেটে কখন জিরো হয়, যখন সবগুলো ইনপুটই জিরো হয়, যে কোনো একটা ওয়ান হয়ে গেলে কিন্তু অর গেটে ওয়ান হয়ে যায়। অর গেটে জিরো হয় যখন সবগুলো জিরো, তার মানে এখানে জিরো এখানে জিরো। যদি এখানে জিরো হয় এখানে নট আছে, তার মানে অবশ্যই এ এর মানটা ওয়ান, তাই না? আর এ এর মানটা ওয়ান, এখানে এন গেটের আউটপুট জিরো পাইতে হলে অবশ্যই বি এর মানটা জিরো, তার মানে এ এর মানটা ওয়ান, বি এর মানটা জিরো। গ নাম্বারটা উত্তর। দেখো দুইটা ওয়েতে করতে পারো, এক রিভার্সলি যেতে পারো, দুই অপশন টেস্ট, অপশনগুলো বসাবা কোনটা দিয়ে জিরো আসে, অপশনগুলো বসাবা কোনটা দিয়ে জিরো আসে। বলো পারছো? ওকে ঠিক আছে, পারছো সবাই। তারপর এইটা এফ এর মান কত, দেখো এফ এর মধ্যে ইনপুট কিন্তু এ বি সি ডি কিচ্ছু না, ইনপুট হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ, তার মানে ইনপুট যাচ্ছে কি এ, তার মানে এই দিক দিয়ে কি যাচ্ছে এ যাচ্ছে, আর এই দিক দিয়ে কি যাচ্ছে এ বার যাচ্ছে, দুইটা একসাথে অর হচ্ছে, তার মানে এফটা মানে কি এ অর এ বার। তাহলে বলো এইটুকু মানে কি, এ অর এ বার মানে হচ্ছে ওয়ান, এ না কিন্তু, কারণ কারণ অর অপারেশনে যে কোনো একটা ব্রিজ ভালো থাকলে আউটপুট ভালো, বা যেতে পারবা। অর অপারেশন মানে আছে, তার মানে যে কোনো একটা ব্রিজ ভালো থাকলে একটা খারাপ থাকলে আরেকটা ভালো, এখানে অবশ্যই একটা ব্রিজ ভালো পাবে, তার মানে অবশ্যই আউটপুটটা ওয়ান। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? ওকে নাইস। তার মানে আমরা অনেক কিছু শিখে ফেললাম, আমাদের মাত্র ছোট্ট কয়েকটা জিনিস আছে আর সরলীকরণটা বাকি, তারপরে আজকের ক্লাসটা শেষ। অলরেডি 1.5 ঘন্টা চলে গেছে, আশা করা যায় 2.5 ঘন্টা 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, দেখা যাক। ওকে আমরা সরলীকরণ একদম প্রো হয়ে যাব। তার মানে আমরা কি কি পড়ে ফেলছি, আরেকটা জিনিস পড়ে ফেলছি এখন, বলো তো কোনটা, গেট থেকে ফাংশন বা গেট থেকে আউটপুট, এটাও পড়ে ফেলছি, ঠিক আছে। এখন আমরা কি পড়বো, আর 3টা টপিক মোটামুটি বাকি আছে পড়ার আজকে, মেইন পড়াশোনার। একটা হচ্ছে ফাংশন থেকে ট্রুথ টেবিল আঁকা। সো এটা পড়ে তারপরে আমরা সরলীকরণে চলে যাই। সো আমরা ফাংশন থেকে ট্রুথ টেবিলটা পড়ে তারপরে সরলীকরণে চলে যাই, বা এই দুইটা পড়ে তারপরে সরলীকরণে যাই একসাথে, একসাথে মানে যেটার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা ওটার লাস্টে একদম খতম করব, ঠিক আছে। ফাংশন থেকে ট্রুথ টেবিল আর ট্রুথ টেবিল থেকে ফাংশন, এই জিনিসটা এখন শিখে ফেলি। ওকে ট্রুথ টেবিল মানে কি, এই যে ট্রুথ টেবিল কিন্তু আমরা তখন আঁকাইছি, মানে আমার আউটপুটটা কি হইতে পারে, কত রকম আউটপুট হইতে পারে, কত রকম আউটপুট হইতে পারে, এটা যদি একটা টেবিল আকারে আমি সাজাই বা টেবিল আকারে আমি লিখি, ওই জিনিসটাকে বলি আমরা ট্রুথ টেবিল। ওকে যখন কত রকমের আউটপুট হতে পারে এটাকে যখন আমরা টেবিল আকারে সাজাই, এটাকে বলা হয় ট্রুথ টেবিল। ওকে ঠিক আছে, এতটুকু বুঝলে তুমি ট্রুথ টেবিল সব আঁকতে পারবা। যেমন এই জায়গাতে তোমাকে ট্রুথ টেবিলে কি দেয়া থাকবে, একটা ফাংশন দেয়া থাকবে, বলবো এটা ট্রুথ টেবিল, বা আউটপুটগুলো তুমি লেখো। আচ্ছা এর আগে নতুন একটা কনসেপ্ট শেখাই, এটা খুবই সহজ। এটা আসলে মাঝে মধ্যে এমসিকিউ আসে, যদি আসে প্যারা যেন না খাও, প্যারা যেন না খাও, ঠিক আছে। তোমাকে আমি বললাম তোমার কাছে দুইটা সিগন্যাল আছে, দেখো খেয়াল করো, তোমার কাছে দুইটা সিগন্যাল আছে, এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, মানে এটা তোমার একটা সিগন্যাল। ওকে তোমার কাছে আরেকটা সিগন্যাল আছে, আরেকটা সিগন্যাল কি,
আরেকটা সিগন্যালটাও এইরকম। ঠিক আছে, এটা কি সমানে সমানে আসছে? সমানে সমানে, আচ্ছা আসছে, আশা করা যায়। আচ্ছা আসছে, ধরে নিয়ে আসছে। তোমাকে বলবে এই সিগন্যালটা এবং এই সিগন্যালটা, এটা মনে করো এ, এটা মনে করো বি, তাইলে এ অর বি এটার আউটপুট সিগন্যালটা কেমন দেখতে হবে? এ অর বি এটার আউটপুট সিগন্যালটা কেমন দেখতে হবে? সো এগুলার জন্য যেটা করবা, প্রথমে আগে বাইনারিটা বানাবা, খেয়াল রাখবা প্রথমে আগে বাইনারিটা বানাও। আচ্ছা তুমি এটার বাইনারিটা বানাতে পারো 0 1 0 1 0 0 1 0, তাই না? তাই বি এরটা কি হবে বলো তো? 0 1, নিজের দুইটা 1 1, আর এখানে আমরা কয়টা আঁকাইছি? এখানে আমরা দুইটা আঁকাইছি, তার মানে এখানে 0 0, এখানে হচ্ছে 1, এখানে 0, এখানে